আজ অনেক বিষয় যে আমরা জানি না জানবো আপনার কাছে। কখন জন্মগ্রহণ করেছিলেন? ইংরেজি তারিখে বললে 14 অক্টোবর 1974। মা এটা বলতেন যে 27 তারিখের রাত ছিল, অর্থাৎ রমজান মাসের, এবং সুবহে সাদিকের সময় ছিল। ছোটবেলায় কোরআন শরীফ পড়েছিলেন? জি আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়েছি। আর 9-10 বছরেই আমি নাজরা কোরআন পড়েছিলাম। কোনো লেন্স ইত্যাদি লাগান? মাশাআল্লাহ, আপনার চোখের রং অনেক বিউটিফুল। এটা কি লেন্সের কারণে নাকি প্রাকৃতিক? এখন পর্যন্ত প্রাকৃতিকই, আলহামদুলিল্লাহ। আপনি কত সংখ্যক হজ করেছেন, উমরা করেছেন? আমার মনে হয় আপনার কাছেও হিসাব নেই। আমার মনে নেই। কখনো দারিদ্রতার সম্মুখীন হয়েছেন? আমি তো দেখিনি। নিজেই ব্যবসা করেন নাকি দাওয়াত ইসলাম থেকে টাকা আনেন? কেন টাকা নেব? দাওয়াত ইসলামের রসিলায় আল্লাহ এত কিছু দিয়েছেন। শৈশবেই আব্বু একটি কথা বলে দিয়েছিলেন, আমাদের দাওয়াত ইসলামীকে দিতে হবে, কিছু নেওয়া যাবে না। আজ আমাদের সাথে রয়েছেন কিবলা রুকনে শুরা হযরত মাওলানা হাজী আব্দুল হাবিব আত্তারি সাহেব। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামীতে ভালো ভালো মোবাল্লিগ রয়েছেন, আর আমিরে আহলে সুন্নতের বানানো অমূল্য সুন্দর হীরের টুকরো রয়েছেন। একের চেয়ে এক সুন্দর আলোচক, নাত শিল্পী, তেলাওয়াতকারী, নিজস্ব একটি অবস্থান রয়েছে আব্দুল হাবিবের। আর আমরা অনেক বিষয়ে আপনার ব্যাপারে শুনে থাকি। আজ অনেক বিষয় যা আমরা জানি না আপনার ব্যাপারে আপনার কাছ থেকে জানব। মহব্বত, নিঃসন্দেহে আমি আমার অন্তরের কথা বলবো, আর আমার মতো লক্ষাধিক হবে যারা আল্লাহ এবং রসুলের কারণে আপনাকে ভালোবাসেন। আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আর আল্লাহ চাহে তো এই মহব্বত কিয়ামতের দিন আমাদের কাজে আসে। সর্বপ্রথম স্বাগতম আপনাকে এই পডকাস্টে। হুজুর, শৈশবের বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব। শৈশব আপনার কিভাবে কেটেছে? আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কখন জন্মগ্রহণ করেছিলেন? কে তাহান্নিক করিয়েছিল? এ ব্যাপারে আপনার তো জানা থাকবে না, হয়তো বলা হয়েছে আপনাকে। কেমন ছিল শৈশব আপনার? কখন জন্মগ্রহণ করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যে তারিখ আমাকে বলা হয়েছে পরিষ্কারভাবে সেই সময় আমার জানা ছিল না, পরবর্তীতে আমি জানতে পারি। ইংরেজি তারিখ বললে 14 অক্টোবর 1974। আর মা এটা বলতেন যে 27-এর রাত ছিল, মাহে রমজানের, এবং সুবহে সাদিকের সময় ছিল। পরবর্তীতে আমি একে, এখন তো খুব সহজ হয়ে গেছে, এটিকে গুগল করেছি। এমনই ছিল, যখন 14 অক্টোবর 1974 লিখলাম, 27 রমজান এসেছে, আলহামদুলিল্লাহ সেদিন আমার জন্ম হয়েছে করাচি শহরের খাদাদার এরিয়াতেই। আমার নিজের শৈশব কেটেছে, জন্ম ওই এরিয়াতেই হয়েছে। জন্ম তো হাসপাতালে হয়েছে, কিন্তু এলাকা ওইটাই, শৈশব ওখানেই কেটেছে। আর সেখানেই লাকি বলতে পারেন, আল্লাহ পাকের এই রহমত হলো যে যেখানে আমাদের ঘর ছিল তার 2 গলি পরে দিয়েই, 2টি সড়ক বাদ দিয়েই একদম 1 মিনিটের দূরত্ব ছিল শহীদ মসজিদ খাদাদার। এটি সেই মসজিদ যেখান থেকে মনে করুন দাওয়াত ইসলামের সূচনা হয়েছে, যেখানে আমির আহলে সুন্নাত ইমামতি করতেন। নূর মসজিদের পর শহীদ মসজিদ তশরিফ আনেন। তা মূলত মনে করুন মহল্লারই মসজিদ হয়ে গেল। যেহেতু সেটা মহল্লার মসজিদ ছিল, আব্বুও সেখানে যাওয়া শুরু করলেন, আমির আহলে সুন্নতের ঘনিষ্ঠ হলেন। আমি অনেকবার বলেছি, সেই কারণে শৈশব থেকেই আমির আহলে সুন্নতের দাওয়াত ইসলামের যে পরিবেশ আছে তা লাভ করেছি। মাশাআল্লাহ। ছোটবেলায় কোরআন শরীফ পড়েছিলেন? জি আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ পড়েছি, এবং কোরআন শরীফ পড়া সম্পর্কিত খুবই চমৎকার একটি ঘটনা আছে। আমি যখন ফোর্থ ক্লাসে পড়ছিলাম, করাচির একটি প্রসিদ্ধ স্কুল আছে, আমি সেই স্কুলে পড়তাম। আমাদের জন্য, যেমন আপনি এখানে শিশুদের তেলাওয়াত শুনছিলেন, আমাদের জন্য কোনো নতুন বিষয় ছিল না যে শিশু 4th ক্লাসে থাকলে আই হোপ 9-10 বছরের হয়, যদি আমরা একে ক্যালকুলেট করি, তাই না? 9-10 বছর বয়সেই আমি নাজারা কোরআন পড়েছি। যখন আমাদের এখানে কোরআন পড়া হয়, তখন কোরআন শরীফ বন্টন করতে হয়, সবাইকে কোরআন দেওয়া। আমি আমার কোরআন শরীফের একটি উপহার নিয়ে প্রিন্সিপালের কাছে গেলাম, যিনি আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কেন এসেছেন? আমি বললাম, আমি কোরআন খতম করেছি, এই কারণে আমি কোরআন শরীফ বন্টন করছি। তিনি বললেন, না, আমি আপনার থেকে এভাবে কোরআন নেব না, কাল অ্যাসেম্বলি হবে, আর সে অ্যাসেম্বলিতে আমি ইনশাআল্লাহ আপনার থেকে কোরআন শরীফ গ্রহণ করব। দ্বিতীয় দিন অ্যাসেম্বলিতে সম্ভবত আব্বুকেও ডেকেছিলেন তিনি। আমাদের স্কুলে হাজারো ছাত্র ছিল, করাচির অনেক বড় স্কুল, একটি বড় গ্রাউন্ড ছিল যেখানে অ্যাসেম্বলি হতো। আমার সেই দৃশ্য আজও মনে আছে। পুরো গ্রাউন্ডে তিনি আমাকে খুব অনারের সাথে স্টেজে ডাকলেন যে দেখুন এই শিশুটি কোরআন খতম করেছেন। অতঃপর তিনি কোরআন শরীফ রিসিভ করলেন, আমাকে 51 টাকা উপহার দেন। টাকার পরিমাণ মনে আছে। মানুষ বলবে 51 টাকা তো খুব কম, কিন্তু আমি কথা বলছি অলমোস্ট, যদি আমি 9 বছরের হই তাহলে 74 এবং 9 অর্থাৎ 1983 এর 51 টাকা, তা বড় একটি অনার ছিল। আর আলহামদুলিল্লাহ তা আমার এই জন্য মনে আছে, আমি অলমোস্ট সে বছর কোরআন খতম করেছি। মাশাআল্লাহ। ছোটবেলা থেকে চশমা পড়তেন? না, চশমা তো আমার আগের ভিডিওগুলো তো নেই, যেগুলো মাদানী চ্যানেলে রেকর্ড করেছিলাম। হতে পারে সে সময় পড়তেন না, আবার এমনটি নয়। 40 পর সাধারণত কাছ থেকে দেখা এটা একটু সমস্যা হয়, কিন্তু দূরের গুলো দেখা যায়, ঠিক থাকে। বলা হয় 40 পর কাছে দেখার জন্য চশমা লাগানোর প্রয়োজন হয়। এরপর ধীরে ধীরে আমার হিসাব মতে 40 পর চশমা পরা আরম্ভ করেছি। কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে কোনো লেন্স ইত্যাদি লাগান যে আপনার চোখ, এটার রং মাশাআল্লাহ অনেক বিউটিফুল, এটা কি লেন্স নাকি প্রাকৃতিক? এখনো পর্যন্ত প্রাকৃতিকই আছে আলহামদুলিল্লাহ, এটি ন্যাচারাল আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ঘরের অবস্থা কেমন ছিল? আপনার পিতার সন্তানদের
প্রতি আচরণ কেমন ছিল, সম্মানিত মা ওনার সন্তানদের সাথে তার কেমন রিলেশন ছিল? দেখুন, আজ আমি যা কিছু আমি অনেকবার বয়ানেও এটি বলেছি, এর পেছনে অনেক বড় ভূমিকা আমার বাবার। আমার বাবার অসাধারণ একটি পদ্ধতি আমি দেখেছি। আমার বাবার উপর আল্লাহর এই মেহেরবানি হয়েছে, যখনই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে তখনই আমির আহলে সুন্নতের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় ফ্রম দ্য ট্রাস্ট। যখন বন্ধুত্ব হয়ে গেল, প্রথমে আব্বু দ্বীনী পরিবেশে ছিলেন না, দাড়ি শরীফও আমির আহলে সুন্নতের উৎসাহে রেখেছেন। এরপর আমাদের ঘরে আমির আহলে সুন্নতের আগমন শুরু হয়ে গেছে, কেননা ঘর শহীদ মসজিদের কাছেই ছিল। তিনি কাফেলার পরে আসতেন, ঘরে জিয়াফতের আয়োজন, আমির আহলে সুন্নতের সাথে বন্ধুদের আগমন, অতঃপর নাত মাহফিলের আয়োজন। আমি ছোট ছিলাম, আমির আহলে সুন্নত সাথে রাখতেন, আমি নাত শরীফ পড়তাম। ওই স্টার্ট থেকেই পরিবেশ পেয়েছি। কিন্তু আব্বু একটি কাজ করেছিলেন, যা আমি বিভিন্ন বয়ানেও বলেছি। আব্বু আমাকে তার সাথে রাখতেন, ইজতিমাতে, কাফেলায়, এমনকি দাওয়াত ইসলামীর প্রথম যে ইতিকাফ হয়েছিল গুলজারে হাবিবে, সেখানে আমিও ইতিকাফ করেছি। অথচ আমি ছোট, সেখানে আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি দাওয়াত ইসলামীর প্রথম ইতিকাফ থেকে কন্টিনিউ ইতিকাফ করছিলাম। মূলত আব্বু করেছিলেন ইতিকাফ, অ্যাকচুয়ালি আমি আব্বুর সাথে ছিলাম। বর্তমানে শিশুরা তো এলাও নেই, সেই যুগে আমরা সুযোগ নিয়েছিলাম, আমরা কয়েকজন শিশু ছিলাম। আপনি তো এমন শিশু ছিলেন, সমঝদার বাচ্চা না, সে সময় আমার বয়স কম ছিল, 8-10 বছর বয়স। হ্যাঁ, 8-10 বছরই হয়। সরি, ঠিক আছে, 8-10 বছর হয় থেকে আমি করছিলাম। 8-10 বছর ছিল, আমি বালেগু হইনি, অথচ আমি ইতিকাফ করেছি। কিন্তু এই জন্যই অনুমতি পেতাম, আব্বুর সাথে থাকতেন। কিন্তু তিনি কি করলেন, যে ইজতিমাতে নিয়ে যাওয়া আমার ভালো করে মনে আছে। আমি ঘুমিয়ে পড়তাম, ইজতিমায় ঘুমিয়ে পড়তাম, নাত মাহফিলে ঘুমিয়ে পড়তাম, কিন্তু তিনি আমাকে ছাড়তেন না। আর আমার এটাও মনে আছে, জানি না কথাটি অন এয়ার করা উচিত কিনা, কিন্তু আমার বাবার এক বন্ধু ছিলেন, তিনি আমার আব্বুকে উপহাস করতেন, বলতেন তুমি ফেরার জন্য টিকিট সাথে নিয়ে এসেছো, সব জায়গায় তোমার বাচ্চাকে কেন আনো? কিন্তু এটি আমি এই বিষয়গুলো সেই সময় তো বুঝতে পারিনি, এখন আমি বুঝতে পারছি যে তিনি আমাকে তার সাথে এভাবে আঁকড়ে রেখেছেন। তা এমন একটি সময় ছিল, তিনি আমাকে অন্য কোথাও যেতে দেননি, তিনি আমাকে ভালো পরিবেশেই সম্পৃক্ত রেখেছেন। এবং যখন আমার বয়স 14 বছরের কাছাকাছি হয়ে গিয়েছিল, তখন তিনি আমাকে ছেড়ে দেন। আমাদের অবস্থা হলো, আমরা 14-15 বছর পর বাচ্চাকে খুঁজতে বের হই, কোথায় গেল? জি, যা বেসিক ছিল আল্লাহ রহমতে ঠিক করেছেন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করেছেন। 14-15 ইয়ার্সের পর তিনি বলেন, এখন আপনি নিজে যান। আমি গুলজারে হাবিবে নিজে যেতাম বাসে চড়ে। আমি আলহামদুলিল্লাহ, সে সময় আমির আহলে সুন্নতের শুক্রবারে ইজতিমা হতো, রোড ইজতিমা, প্রতি শুক্রবার আমি যেতাম। গুলজারে হাবিবে ঘোষণা হতো। এগুলো সেই সমস্ত বাস যেগুলো এলাকার মধ্যে চলতো? হ্যাঁ, করাচি শহরে যেসব বাস চলে তাতে অনেক করেছি। আমি আপনাকে মজার একটি কথা বলছি, আমার নিজের অভ্যাস কেমন ছিল জানেন? গুলজারে হাবিবে ঘোষণা হতো বৃহস্পতিবার, কাল নিউ করাচি, উদাহরণস্বরূপ অমুক রোডে আমির আহলে সুন্নতের ইজতিমা হবে, আর সেই ইজতিমার জন্য এই বাস যাবে। বাসের নামও বলতো W11, X10, অনেক বাসের নাম এখনো মনে আছে, অনেকগুলো ভুলে গেছে, যেগুলো প্যাসেঞ্জার বাস, যেগুলোতে 2-4 টাকা ভাড়া হতো। আমার ঘর থেকে ডাইরেক্ট কোনো বাস যেত না, ক্লিপটনে থাকতাম, অতঃপর অন্য জায়গায় শিফট হই। ক্লিপটন থেকে সদরে যেতাম, প্রথমে জিজ্ঞেস করতাম কোন বাস যাবে তা বলুন। আমার ঘর থেকে প্রায় বাসই সদর পর্যন্ত যায়, সদর একটি মেইন হাব ছিল, তাই এক বাসে চড়ে সদরে যেতাম, এরপর অন্য বাসে উঠতাম, সেই বাসে করে সেখান থেকে যেতাম। আর কন্ডাক্টরকে বলতাম, বয়স কম ছিল, ভাই এই স্টেপ এলে আমাকে নামিয়ে দিও। অনেকবার এমন হয়েছে স্টপেজের আগে নেমে যেতাম, মিস্টেক হয়ে যেত, কিন্তু এত আগ্রহ ছিল আমি আমির আহলে সুন্নতের কোনো ইজতিমা মিস করতাম না। আর ফ্যামিলির পক্ষ থেকে পূর্ণ অনুমতি ছিল, আর তিনি টাকাও দিতেন। সে সমস্ত ইহসান আজ মনে পড়ে। তিনি কোনো সময় দিনের কাজে বাধা দেননি। অতঃপর আমির আহলে সুন্নতের পাঞ্জাবের সফর শুরু হলো। এখন আপনাকে একটি মজার কথা শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, আগ্রহ ছিল এবং মা বাবার পক্ষ থেকে স্নেহ ছিল। পাঞ্জাবের রুটিন শুরু হলো। আমির আহলে সুন্নতের একটি কাফেলা রওনা হতো করাচি থেকে পেশোয়ার পর্যন্ত, তাতে সিন্ধে বয়ান হতো, পাঞ্জাবে হতো, অতঃপর খাইবার পাখতুনখা পর্যন্ত এই কাফেলা যেত। আমির আহলে সুন্নত তো আমির আহলে সুন্নত, তিনি বলতেন আমার সাথে কেউ আসবে না, আমার একটি রুটিন থাকবে, আপনারা সবাই পার্শ্ববর্তী এলাকায় যাবেন। 5-6টি কাফেলা যেত, একে চেন বানানো বলা হয়। কিছু লোক কি করতেন, আমির আহলে সুন্নত হায়দ্রাবাদে আছেন, একটি কাফেলা সাক্কারে থাকতো, একটি কাফেলা মিরপুর খাসে থাকতো, তারা হায়দ্রাবাদে এই ইজতিমার প্রস্তুতি নিত, সামনের কাফেলা সামনের ইজতিমার প্রস্তুতি নিত। অর্থাৎ পুরো ট্যুরে প্রতিটি কাফেলা আমির আহলে সুন্নতের 1, 2 অথবা 3টি ইভেন্টস পেতেন। ওনারা নেকির দাওয়াত দিতে দিতে সামনে অগ্রসর হতেন। আমার মন চাইতো আমি আমির আহলে সুন্নতের সাথে যাব, অনুমতি পেতাম না। আমি এটা জানতাম যে মাকতাবাতুল মদিনার সদস্যরা আমির আহলে সুন্নতের সাথে থাকেন। মাকতাবার লোকদের বলতাম আমাকেও সাথে নিয়ে যান না, আমি আপনাদের ক্যাসেট বিক্রি করবো, আমি আপনাদের স্টলে দাঁড়াবো। আমার সেই দিন মনে আছে, মাকতাবার স্টলে দাঁড়িয়ে ঘোষণা দিতাম, কবরের চিৎকার নিয়ে যান, ক্যাসেট থাকতো, আমি ঘোষণা করতাম, তারা সেজন্য আমাকে রেখেছিলেন। সেই ছেলেটি ঠিক আছে ঘোষণা করে ডাকতে পারে। আচ্ছা, আমাকে দেখে হয়তো ক্যাসেট বেশি বিক্রি হতো, এখন মনে পড়ছে না। আমাকে এভাবে দেখে আমির আহলে সুন্নত মুস্কি হাসতেন, দেখো সে তার ব্যবস্থা করে ফেলেছে আর সে মাকতাবার লোকদের সাথে যাচ্ছে। এভাবে আলহামদুলিল্লাহ সফর হয়েছে। এখন আপনার গুড লাক মাশাআল্লাহ। সে সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আজও মাশাআল্লাহ হজের সান্নিধ্য আমরা দেখেছি 2 বার আমির আহলে সুন্নতের সাথে। এভাবে আমির আহলে সুন্নতের সাথে বিদেশে কোথাও ভ্রমণ করেছেন, যেভাবে মক্কা মদিনাতে করেছেন? মক্কা মদিনায় আমার এই দুটি হজের সফর ছিল। হ্যাঁ, একবার হজের সময়
শুরুতে সাক্ষাৎ হয়েছিল সেখানে, কিন্তু ট্রাভেল প্রপারলি একসাথে হয়নি। আর এছাড়া যখন আমির আহলে সুন্নাত ভারতে সফর করেছিল, তাও আপনার শৈশবের এরিয়া। হ্যাঁ, ওই রকমই 91-এ ছিল। 91-এ আপনি অনেক বেশি, আমি 16-17 বছরের ছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তখনও আব্বু যাওয়ার অনুমতি দিয়েছিলেন, আমি একাই গিয়েছিলাম, ফ্যামিলি থেকে কেউ ছিল না। আর আজও সেখানকার কিছু জিম্মাদারদের কাছ থেকে কিছু ঘটনাও শুনেছি, সেগুলো আমি এখানে বর্ণনা করব না। সেখানে আজ আপনার কিছু কাজকর্ম এবং আপনার কিছু কাজের ব্যাপারে বলেছে যে আপনি একটা ছোট বাচ্চা ছিলেন, কিন্তু সেই সময়ও আপনি অনেক ভালো কাজ করেছেন দিনের জন্য। মাশাআল্লাহ। সাউথ আফ্রিকাতেও আমির আহলে সুন্নাতের সাথে। সাউথ আফ্রিকা না, আমি যাইনি, নিগ্রানে শুরা গিয়েছিলাম, আমার যাওয়া হয়নি। আমার মনে হচ্ছে সম্ভবত আরব আমিরাতে ট্রাভেল হয়েছিল, এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি, কিন্তু সম্ভবত 2-3টি ইন্টারন্যাশনাল ট্রাভেল তার সাথে হয়েছিল। নিজ দেশে অনেক সফর হয়েছে, পাঞ্জাবে অনেক সফর হয়েছে, সিন্ধে অনেক হয়েছে। আমি গাড়ি চালিয়ে আমির আহলে সুন্নাতকে অন্য শহরে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি। করাচিতে আমি অনেক দিন তার ড্রাইভারি করার সৌভাগ্য লাভ করেছি। ভাই বোনের মধ্যে সবচাইতে বড় আপনি? জি হ্যাঁ, আমি সবার বড়। কেমন সম্পর্ক ভাই বোনদের সাথে? উই আর ভেরি জয়েন্ট টুগেদার। আমার মাঝে খুবই মোহাব্বত আছে আলহামদুলিল্লাহ। আজও মা বাবা চলে যাওয়ার পরও আমরা সব ভাই বোনেরা দেখা করি, একজন না একজনের ঘরে দাওয়াত থাকে, সব ভাই বোন যাই। আমাদের বাচ্চারাও একসাথে হয় এবং অত্যন্ত ভালোবাসাপূর্ণ আমাদের পরিবেশ। এবং বিশেষভাবে আমার ভাই বোনদেরকে আমি জাযাক আল্লাহ বলবো, শুকরিয়া বলবো। তারা আমাকে এক প্রকার পিতার মতো রিগার্ড করেন, মান্য করেন এবং বহু সিদ্ধান্তের ক্ষেত্রে তারা আমাকে অগ্রাধিকার দেন। ছোটবেলায় দুষ্টু ছিলেন? অনেক। ছোটবেলায় দুষ্টুমি করতেন? এই ব্যাপারে আমার অনেক কথা মনে আছে, এর সম্পূর্ণ একটা অধ্যায় হয়ে যাবে। মূলত অনেক আদর পেয়েছি আমি। মা বাবার সবার বড় সন্তান আমি ছিলাম, ঘরের প্রথম সন্তান ছিলাম। আত্মীয়দের মধ্যে অনেক আদর পেয়েছি। আমার দাদি অনেক আদর করতেন আমাকে, সব দিক থেকে যিনি ভালোবাসা পায়। আমি বলি, যদি আমি দাওয়াত ইসলামের পরিবেশ না পেতাম, বিপদগামী হওয়াতে কোনো বাধা ছিল না, কেননা আল্লাহর রহমতে আল্লাহ আর্থিকভাবে সচ্ছল রেখেছেন, কোনো বিষয়ে বাধা ছিল না। যেখানে ইচ্ছা ট্রাভেল করার আমার অনুমতি ছিল। কিছুদিন পর তিনি আমাকে গাড়ি দিয়েছেন, প্রথমে মোটরসাইকেল দিয়েছেন, তারপর গাড়ি দিয়েছেন। আমি বাবার বড় সন্তান। হুজুর, আপনি বলেছেন বাসে সফর, তাও আপনার গাড়ি মোটরসাইকেল থাকা সত্ত্বেও চালানোর অনুমতি ছিল? এই জন্য যে আমি ছোট ছিলাম, সে সময় মোটরসাইকেল গাড়ির অনুমতি ছিল না। আমাদের গাড়ির ড্রাইভার ছিলেন, কিন্তু রাত্রে তার ছুটি হতো, আমার ইজিতিমায় যেতে হতো রাত্রিবেলায়, এবং রাত্রে দেরিতে ফিরতে হতো। স্কুলে ড্রাইভারের সাথে যেতাম। যখন আমার যথেষ্ট ট্রাভেল হলো, তখন আমি আব্বুকে অনুরোধ করে মোটরসাইকেল নিয়েছি। পরবর্তীতে গাড়ি চলে আসে, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে এই যে দুষ্টুমির বিষয় তা অনেক ছিল, কিন্তু তা পরিবেশের কারণে আমি সে স্তরে পৌঁছে যাইনি। মাআল্লাহ, সেগুলোকে আমরা অপরাধমূলক কাজ বলি। খেলাধুলার অনেক আগ্রহ ছিল, যেহেতু আমাদের স্কুলে স্পোর্টস অনেক বেশি হতো। বর্তমানে করাচিতে অনেক বেশি স্পোর্টস স্কুলেই হয়, যেমন দল বেঁধে খেলা করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কোন ধরনের স্পোর্টস খেলেছেন? আমি ক্রিকেট খেলেছি, আমাদের স্কুলে হকির মাঠ ছিল, বাস্কেটবল ছিল, তারপর আমাদের স্কুলে সুইমিং পুল ছিল, টেবিল টেনিস ছিল। এমন কোনো স্পোর্টস নেই যা আমি খেলিনি। আমার জীবনে স্পোর্টস ছিল। যখন সাবালেগের কাছাকাছি পৌঁছলাম, আল্লাহর মেহেরবানি, দাওয়াত ইসলামের পরিবেশ আকর্ষণ করে এবং কষ্টের মাধ্যমে সেই স্পোর্টস জগৎ থেকে বের হয়ে আসে। আমির আহলে সুন্নাত আপনার পিতার অনেক প্রশংসা করেন, আর যারা দেখেছেন, সাক্ষাৎ করেছেন, তো আমার মতো যারা আছেন, আমার বাবা আপনাকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করেন, অনেক নমনীয়তা। আর ওনাকে দেখে এটা বোঝা যেত আল্লাহ তাআলা ধনাঢ্য করেছেন। ওনার পরিবারের বিষয়টি, এটা তো আমাদের জন্মের আগের বিষয়। আমির আহলে সুন্নাত আজও অনুগ্রহের কথা স্মরণ করেন। আমির আহলে সুন্নাতের একটি তো হলো স্বভাব, কিন্তু আপনার পিতাও এমন কাজ করেছিলেন। এমন কোন বিষয় ছিল যা আমির আহলে সুন্নাত আজ পর্যন্ত ভোলেননি? আম্মারও অনেক প্রশংসা করেন তিনি, ঠিক পর্দার মধ্যে থেকেও অনেক খিদমত করেছেন পিতার সাথে যুক্ত থেকে। মূলত এটা সত্যি। আমার আব্বুকে বলতাম, আপনি এভাবে, আব্বু আমাকে অবাক করার মতো কথা বলতেন। মূলত সেই সময় আমি ছোট ছিলাম, যখন দাওয়াত ইসলামের কাছে, তারপর হযরত সাহেব থেকেও শুনেছি। তখন আমি বলতাম, আপনি আমির আহলে সুন্নাতকে কিভাবে দেখেন, এত খিদমত কেন করেন? আনন্দের বিষয় হচ্ছে যে আজকে আমির আহলে সুন্নাতের খিদমত করা, সেটা তার পপুলারিটি, সারা জগৎ জানে আমির আহলে সুন্নাতকে। সে সময় ছিলেন ইলিয়াস ভাই, এবং দাওয়াত ইসলামীতে 4-5 জন মানুষ ছিলেন। সেই সময় তো আপনি একজন ব্যবসায়ী ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আমির আহলে সুন্নাতকে কেমন দেখেছিলেন? সে সময়ের আরেকটি বিষয় আপনাকে বলছি। সে সময় অনেক নামি দামি পীর মাশায়েখগণের যুগ ছিল, নামি দামি অনেক মহান ওলামায়ে কিরাম ছিলেন। তখন আমির আহলে সুন্নাত বাহ্যিকভাবে শুরু অবস্থায় ছিলেন। আমি একটি কথা জিজ্ঞাসা করেছি যে আপনি এত নামি দামি পীর রেখে এক যুবক এবং একজন আমির আহলে সুন্নাতের দরিদ্র অবস্থাও দেখেছি, আমি সচক্ষে দেখেছি, ঠিক আছে, সবকিছু সাদামাটা। আব্বু নিজেই বলেছেন, আমার স্বয়ং বুঝে আসছে না যে আমার অন্তরে আল্লাহ কি রেখে দিয়েছেন। এবং দ্বিতীয়ত, আমার আব্বু বলতেন, কেবল আমি নই, 2 বা 3 জন এমন ধনী ব্যক্তি এবং 2 বা 3 জন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, তারা আমির আহলে সুন্নাতের নিকট বসতেন, এবং আমির আহলে সুন্নাতের আতরের ব্যবসা ছিল, ঠিক আছে, আমরা ওনার আতরও ভরে দিতাম, আমরা ওনার তেলের বোতলও ভর্তি করতাম, ওনার খিদমত করতাম। পরামর্শ হতো দাওয়াত ইসলামী সম্পর্কে কি করা যায়। আহমদ রেজা ভাই, যিনি শাহজাদায়ে আত্তার, আমরা তার দোলনা দুলিয়ে দিতাম। তুমি ছোট ছিলেন, দোলনায় ছিলেন। এদিকে পরামর্শ হচ্ছে, আমরা দোলনাও ধোলা দিচ্ছি। জানি না আল্লাহ অন্তরে কি ঢেলে দিয়েছে। এটা মূলত আমির আহলে সুন্নাতের কারামত। দেখুন, আল্লাহ ওয়ালাদের যখন প্রয়োজন পড়ে,
তখন আল্লাহ পাক সে সময় যেমন মানুষের প্রয়োজন হয় তেমন সহযোগীও তেমন সাথীর ব্যবস্থা করে দেন। সে সময় দাওয়াত ইসলামীর এমন মানুষগুলোর প্রয়োজন ছিল, আল্লাহ তাদের অন্তরে এমন বিষয় রেখে দিয়েছেন, তা আল্লাহ তাআলাই ঢেলে দিয়েছেন। তাদের অন্তরে মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে আসে, তারা দেওয়ানা হয়ে যায়। আমরা দেখেছি আমাদের বাড়িতে প্রত্যেক জুমাবার এই কাফিলা একদিনের দাওরা হতো, কাফেলা পরবর্তীতে এসেছে একদিনের দাওরা হতো, এলাকায় দাওরা, যে দাওরা হতো কাফেলা আমাদের বাড়িতে আসতো খাবার খাওয়ার জন্য। দীর্ঘদিন পর্যন্ত এই ধারাবাহিকতা ছিল, তাই ওনাদেরকে স্মরণ রেখেছেন। কোনো গাড়ি ইত্যাদি প্রয়োজন হলে আব্বু একটি গাড়ি পেশ করেন। এটা হচ্ছে আমির আহলে সুন্নতের বড় মানসিকতার পরিচয়। আজ ওনার কোটি কোটি ভক্ত রয়েছে, মিলিয়ন বিলিয়ন টাকা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, সবকিছু উৎসর্গ করার জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু তিনি বলেন সে সময় তো মানুষ ছিল না, তাই ওনাদের কথা স্মরণ আছে। আমির আহলে সুন্নত যখন আমাদের বাড়িতে তশরিফ আনেন, সেটা ছিল লাইফের টার্নিং পয়েন্ট। প্রায় 9 মাস অবস্থান করেন। হ্যাঁ, এবং তাতে সবচেয়ে বড় যে তোহফা পেয়েছি, সেই 9 মাসে আমির আহলে সুন্নত যে কিতাব লিখেছেন রফিকুল হারামাইন, তিনি সেটার ফয়েজ, এবং সে সময় আমির আহলে সুন্নত নিজেও একটি অবস্থার মধ্যে ছিলেন। যখন মক্কা মদিনা সম্পর্কে কথা হতো এবং সেই কিতাব লেখা হচ্ছে, স্টার্ট হচ্ছে, এবং প্রতিদিন দস্তরখানায় যে আলোচনা হতো, সেই নাদগুলো পড়া হতো, সেখানে অশ্রু প্রবাহিত হতো। তিনি বাড়ির পরিবেশকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিলেন। সেই 9 মাস আম্মাও রান্না করে যে খিদমত করেছেন। যখনই আমির আহলে সুন্নত রোজা রাখতেন, তিনি প্রতিদিন রোজা রাখতেন। এখন তো আমির আহলে সুন্নতের স্বাস্থ্য খুবই দুর্বল, অন্যতাই বছরের পর বছর আমির আহলে সুন্নত প্রতিদিন রোজা রেখেছেন। সারা বছর সেই দিনগুলো ছাড়া যেগুলোতে সাধারণ মানুষ যারা সেহরিতে জেগে সেহরি তৈরি করা এবং নিজে রোজা রাখবে না, যাদের লাইফের রুটিন অন্যরকম, এই জন্য আমির আহলে সুন্নত কিছুটা বেশি রিগার্ড করেছেন। সেহরি করা, ইফতারি করা, অতঃপর মাশাআল্লাহ আমাদের বাড়িতে সেই সামাজিকতা আজও রয়েছে। আপনি যেভাবে বলতেন যে তোহফা হিসেবে সফরে মদিনা এটাও পেয়েছেন, মাশাআল্লাহ। আপনি কত সংখ্যক হজ করেছেন, উমরা করেছেন? আমার মনে হচ্ছে আপনার মনে থাকবে না। আমার মনে নেই, এবং আমি চেষ্টা করছি সেটা ক্যালকুলেট না করার। আল্লাহ পাক কবুল করুক, এটাই যথেষ্ট। মাশাআল্লাহ। হাজী ইয়াকুব সাহেবের ছবি থাকলে দেখিয়ে দিন, অনেকের জন্য নতুন জিনিস হবে এটা স্ক্রিনে। মাশাআল্লাহ, এটা বাবাকে আপনি মদিনা মুনাওয়ারা। জি হ্যাঁ, এটা আব্বুর জীবনের শেষ দিনগুলো ছিল। তার শারীরিক অবস্থা খুব দুর্বল হয়ে পড়েছিল, অন্যথায় আমার আব্বু অনেক ফিট ছিলেন। তিনি পায়ে হেঁটে অনেক হজ করেছেন। আজও লোকেরা বলেন যে আমরা ওনার সাথে পায়ে হেঁটে হজ করেছি। তিনি আমরা যুবকদের আগে চলে যেতেন, মাশাআল্লাহ। এবং এটা কোন জায়গা ছিল? এটা জেহেনি আজমাইশে আমরা একটা সেগমেন্ট করেছিলাম, ফাইনাল হচ্ছিল। আমরা পিতার মর্যাদা নিয়ে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আব্বুকে ইনভাইট করেছিলাম। সে সময়ের হাত চুম্বনের এই দৃশ্য, ঠিক তাই। আল্লাহ উনাকে সালামত রাখুন। দর্শক, আমি একটা বিষয় নোট করেছি, যেটা আপনাদের দিকে অগ্রসর করছি, যেটা আপনাদেরকে জানাচ্ছি। যখন আমির আহলে সুন্নাত কথা বলেন, তো তিনি এটাও বলেন যে এই লোকেদের অনুগ্রহ রয়েছে, পরিবারের অনুগ্রহ রয়েছে, মায়ের অনুগ্রহ রয়েছে। আর জানাজার মাঝেও আমির আহলে সুন্নাত যে কথা বলেছিলেন আমার স্মরণে আছে। সবাই ছিলেন সেখানে, আল্লাহর রহমত দান করুন মরহুমা আম্মাজান হাজী আব্দুল হাবিবের। তো আমির আহলে সুন্নাত ওনার এহসানের ব্যাপারেও কথা বলেছিলেন, অনেক দোয়া করেছিলেন। কিন্তু যখন আব্দুল হাবিব ভাই উল্লেখ করলেন আর হাজী সাহেব সেই ঘটনা বর্ণনা করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন এটা আমির আহলে সুন্নাতের কারামত ছিল, যে অন্তরে ঢেলে দিয়েছিলেন আর আমাদের খেদমতের জন্য কবুল করে নিয়েছিলেন। পার্সপেক্টিভের উপরে মনোযোগ দিন, যে বলার পদ্ধতিও এমন হওয়া উচিত। যে বান্দা বলে যে আমি সামান্য করেছি, এটাও উনার কারামত। ঠিক তাই, ঠিক। আব্বু প্রায় সময় বলতেন যে বাবা, আমার দাড়ির বয়স যতটুকু ততটুকু দাওয়াত ইসলামের বয়স। আমরা এটা চিন্তা করি যে যদি আমির আহলে সুন্নত না হতেন এবং আমির আহলে সুন্নত আমার আব্বুর নিকট না যেতেন, তাহলে আজ আমি কোথায় থাকতাম? আমাদের বংশের মধ্যে যে আলহামদুলিল্লাহ এই সুন্নিয়তের ইশকে রসুল, আমির আহলে সুন্নত ও দাওয়াত ইসলামের ফয়জান, সবকিছু একজনের একক প্রচেষ্টা। আমি বয়ানের মধ্যেও বলে থাকি যে এক যুবক অপর যুবকের নিকট গিয়েছেন, উভয়ের বয়স আমির আহলে সুন্নত এবং আমার আব্বুর বয়সের মাঝে 5-7 বছরের ব্যবধান হবে। আমির আহলে সুন্নতের বয়স কত হবে? অলমোস্ট 30 ইয়ার্স হবে। যদি আমি আজ থেকে 45 বছর পূর্বের কথা বলি, আমির আহলে সুন্নত তখন আমার আব্বু হাসপাতালে ছিলেন, ওনার টনসিল অপারেশন ছিল। আচ্ছা, আমির আহলে সুন্নত হাসপাতালে পৌঁছলেন এবং আমার আব্বুকে বললেন, হাজী ইয়াকুব আপনি দাড়ি রেখে দিন, এখন তো অপারেশন হতে যাচ্ছে। আমার আব্বু বলেন, আমি হাসপাতালের বিছানায় দাড়ি নিয়ত করেছি। আমার বাবা অনেক মডার্ন ছিলেন। ওনার আগের ছবি যখন আমি দেখি, তিনি অনেক সুদর্শন ছিলেন, ওনার চোখ ইত্যাদি অনেক সুন্দর ছিল। আমি তখনকার ছবিও দেখেছি। জি জি, এখন আমি দেখাচ্ছি। সম্ভবত আপনি তখন কারো ছবি পাবেন না। সেই যুগে আব্বুর সাথে আপনি বসে আছেন, তিনি চেঞ্জ করেছেন এক মডার্ন যুবকের। এবং আমি বলি এটা কত বড় চিন্তা ছিল, হাসপাতালে গিয়ে নেকির দাওয়াত দিয়ে আসা। আমি এটা বুঝাতে চাচ্ছি যে একজন লোক পরিবর্তন হয় না, যখনই কাউকে পরিবর্তন করেন তার পুরো বংশ পরিবর্তন হয়ে যায়। এবং আমরা জানি না যে তার বংশের কে আলিম হবে, কে মুফতি হবে, কে দ্বীনের অনেক বড় মুবাল্লিগ হবে। এটা সকল মুবাল্লিগের জন্য শিক্ষা যে আমাদের প্রতিটি মুহূর্তে নেকির দাওয়াত দেওয়া উচিত। এটা আমাদের জন্য অনেক বড় সাদকায়ে জারিয়া হতে পারে। সুবহানাল্লাহ। দেখিয়ে দিন সেই ছবি। আপনি কি করছেন ভাই? এগুলো কি করছেন? অনেক অনেক পুরাতন ছবি সম্ভবত। জি হ্যাঁ, হাজী সাহেবও রয়েছেন।
বাবাও বসে আছেন, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অনুগ্রহ করেছেন। কখনো দারিদ্রতা দেখেছেন? আমি কখনো দেখিনি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি তো দেখিনি। এটা কেবল আল্লাহর দয়া। আল্লাহ পাক নিয়ামত বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করুন। যদি দারিদ্রতা না দেখি তাহলে দারিদ্রতার অনুভূতিটা বেশি হওয়া উচিত। যে সকল অসহায় এভাবে জীবন অতিবাহিত করছেন, আল্লাহ আমাদেরকে তাদের সেবায় নিযুক্ত করুক। আপনি ছোটবেলা থেকেই বাবাকে ব্যবসার মধ্যে দেখেছেন? সম্পূর্ণ এমনই। আমি আব্বুর স্ট্যাটাস নিজেই দেখছি। 1981-এ আমাদের একটি গাড়ি, যেটা করে ড্রাইভারের সাথে আমি স্কুলে যেতাম। আমির আহলে সুন্নাতকে একটি গাড়ি ড্রাইভার সহ আব্বু আলাদাভাবে দিয়েছিলেন, যেটার মেরামত বহুবার হয়েছে। সাধারণত আমি অনেক ব্যবসায়ী মানুষকে জিজ্ঞাসা করেছি 1981-এ ওনার পজিশন কেমন ছিল। আলহামদুলিল্লাহ, তখনকার সময় লোকেরা, মানুষের এতটুকু থাকতো না। পরবর্তীতে অনেক পরে আমাদের সারা মহল্লায় গাড়ি অনেক কম ছিল। মোবাইল ফোন যখন একেবারে নতুন এসেছে, তখন আমার আব্বু সাথে সাথে কিনে দিয়েছিলেন। তা কোনো প্রবলেম ছিল না। কিন্তু আমার উপর যে আল্লাহর অনুগ্রহ, টাকা হওয়া সেটা কোনো কৃতিত্ব নয়, সেটা হচ্ছে আল্লাহর দান। পরিবেশ যে পেয়েছি, আমি চিন্তা করি যে এমন যুবক যার নিকট অগাধ টাকা রয়েছে এবং এত স্বাধীনতা, তার কাছে যদি দিনই পরিবেশ না থাকে, সে বিপদে যাওয়াতে কোনো অসুবিধা থাকে না। আল্লাহ আমাকে রক্ষা করেছেন এবং আল্লাহ আমাদের বংশকেও রক্ষা করুক। আমিন। আপনি কি নিজে ব্যবসা করেন নাকি আপনি দাওয়াত ইসলামী থেকে টাকা নেন? কেন নেব? দাওয়াত ইসলামীর সাদকায় এত কিছু আল্লাহ দান করেছেন। আমির আহলে সুন্নাতের দোয়া। শৈশবকাল থেকে আব্বু একটা কথা বোঝাতেন যে আমাদের উচিত দাওয়াত ইসলামীকে দেওয়া, দাওয়াত ইসলামী থেকে কিছু নেওয়া যাবে না। যা আমরা করছি তাতে আমাদের কৃতিত্ব কি? আল্লাহ আমাদের দিয়েছেন, তাই আমরা পাচ্ছি, এবং যারা নিচ্ছেন তারাও তো ভুল করছেন না। যে সকল ওলামা দিন রাত দিনের খিদমতে নিয়োজিত রয়েছেন, ইমামতি করছেন, তাদেরকে যদি কিছু বেতন প্রদান করা হয়, এটা তাদের অনুগ্রহ। তারা দিনের কাজ করছেন, এটা তাদের কোনো ভুল নয় এবং আমাদের কোনো নেগেটিভ দিক নেই এবং আমাদের কৃতিত্ব নেই। যদি সেই আলিমদের নিকট টাকা থাকতো তাহলে কেউ টাকা গ্রহণ করতেন না, এতে আমাদের কোনো কৃতিত্ব নেই। আল্লাহই দান করেছেন। হ্যাঁ, কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য শৈশবকাল থেকে 14 বা 15 ইয়ার্সে আমি মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য যাই। সেই দিনই পরীক্ষা দিয়ে অফিসে আসতাম। সেই সময় আব্বু ব্যবসার মধ্যে বসিয়ে দেন। আমি বড় সন্তান ছিলাম, তাই দীর্ঘ সময় পর্যন্ত ব্যবসা লিড করি। একটা সময় আসলো, দায়িত্ব এত বেড়ে গিয়েছে যে আমার ভাইও বড় হয়েছে। তখন আব্বু বলেন, ঠিক আছে, আমরা দেখবো, তুমি দিনের কাজ করো, ব্যবসা বাণিজ্যে আসতে হবে না। এরপর আমার সন্তান বড় হয়েছে। অতঃপর আব্বু বলেন, তোমার ছেলেকে ব্যবসা দিয়ে দাও। আব্বু তাকেও ট্রেনিং এ লাগিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির ব্যবসা চলছে। সফর করার ইচ্ছে কখন থেকে জাগ্রত হয়েছে? দাওয়াত ইসলামের কারণে কি সফর করছেন নাকি সফরের কারণে দাওয়াত ইসলামের কাজের মধ্যে যান? এটাও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। শৈশবকাল থেকেই ভ্রমণ করার আমার আগ্রহ বেশি ছিল। নো ডাউট সফর আমি দাওয়াত ইসলামী থেকে আরম্ভ করেছি। আমি বলেছি যে আমির আহলে সুন্নাতের সাথে পুরো দেশ ট্যুরে যেতাম। আমির আহলে সুন্নাতের সাথে সারা দেশে ট্যুরে যেতাম, সফরে যেতাম, ঘোরাফেরা করতে বহুবার যেতাম। নর্দার্ন এরিয়ায় যেতাম। আরো বড় যখন হয়েছি তখন ইন্টারন্যাশনাল ট্রাভেল আরম্ভ করেছি। দাওয়াত ইসলামীর ওভারসিজ মজলিসের দায়িত্ব পাওয়ার পূর্বেই পৃথিবীর প্রায় দেশ দেখে নিয়েছি। এত ট্রাভেল আমি করেছি, বলা হয় যে আগ্রহ থাকা এবং কাজও পাওয়া। দাওয়াত ইসলামীর ওভারসিজের দায়িত্ব লাভ করি। এখন আলহামদুলিল্লাহ ট্রাভেল হচ্ছে এই কাজের জন্য। যদি দেশসমূহের কথা বলেন, একবার চেষ্টা করেছিলাম কাউন্ট করার জন্য, তো প্রায় 70-র মতো দেশ হয়েছে, যেখানে কতগুলো দেশ 20 বার করে যাওয়া হয়েছে, কোথাও 30 বার করে যাওয়া হয়েছে, 15 বার যাওয়া হয়েছে। যদি এগুলো একত্রিত করা হয় তাহলে অল টুগেদার সম্ভবত ইন্টারন্যাশনাল ট্রাভেল 300-350 হবে। কিন্তু দেশ হচ্ছে এগুলো। কোন টার্গেট আছে যেখানে যাননি সেখানে সফর করার? মূলত আমরা টার্গেটের যাই না, কিছু মানুষ রয়েছে তারা দেশের সংখ্যা পূরণ করতে যান। তাহলে আমার তো সব পূর্ণ হয়ে যেত। যেহেতু আমি 300 ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছি, তাহলে পৃথিবীর 180 দেশ কভার হয়ে যেত। আমাদের উদ্দেশ্য শূন্যস্থান পূরণ করা নয়, যেখানে দাওয়াত ইসলামী পাঠাই অথবা যেখানে কোনো প্রয়োজন থাকে অথবা সেখানে আমরা যাই। এইভাবে 1-2টা দেশ প্রতি বছর বেড়ে যায়। এখন 1-2টা বাড়ছে, কেননা 70টি দেশে, উদাহরণস্বরূপ আমি ইয়ারলি 20-25টি দেশে ট্রাভেল করি। যখন 20-25টি দেশে ব্যবসায়ী যায়, সেখানে সম্ভবত 2 বা 3টি নতুন হয়, বাকিগুলো বারবার রিপিট হয়ে থাকে। কোথাও বয়ান হয়, কোথাও ইজতিমা হয়, কোথাও ইভেন্ট হয়, সেগুলো কভার করতে হয়। মাশাআল্লাহ, এই ধরনের যে ট্রাভেল করে থাকেন, এখানে রাফ এন্ড টাফ থাকতে হয়। যেমন অনেক সময় গরম, অনেক সময় ঠান্ডা, কখনো আকাশে কখনো মাটিতে। যিনি এত সম্পদের মধ্যে বড় হয়েছেন, তিনি এই ধরনের ট্রাভেল করে থাকেন। প্রত্যেক জায়গায় আপনার মর্যাদা অনুযায়ী বস্তু আপনি পাচ্ছেন। এখন তো নো ডাউট দাওয়াত ইসলামের পর আল্লাহ এত সম্মান দিয়েছেন, লোকেরা অনেক মোহাব্বত করেন। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিক। কিন্তু তারপরেও যদি আমি পৃথিবীর সকল নিয়ামত পেয়ে যাই, তাহলে ঘরের বিছানায় হচ্ছে ঘরের বিছানা, নিজ দেশের আবহাওয়া, নিজ মাতৃভূমির খাবার, প্রত্যেক বিছানায় ঘুম আসা এবং প্রতিদিন টেবল হলে তাহলে প্রতিদিন টাইমিং ডিফারেন্স হওয়া, এগুলো তো কেউ কভার করতে পারে না। এতে টাইম লাগে, আপনার বডি অ্যাডজাস্ট হয়ে যায়। আমাকে অনেক লোকেরা বলেছেন, আমার অনেকবার এমন হয়েছে যে আমি 8 ঘন্টার ফ্লাইট ল্যান্ড করেছি এবং সেই রাতেই আমি ইজতিমা করেছি। বলেন আমরা তো 2 দিন পর্যন্ত বিছানা থেকে উঠি না। তারা 5 বছরে একবার ট্রাভেল করেন। আমি বলি এতে আমার কোনো কৃতিত্ব নেই। পাইলটকে দেখুন, তিনি বিমানে যাচ্ছেন আসছেন, তিনি প্রতিদিন ট্রাভেল করছেন। ট্রাক ড্রাইভারকে দেখুন, তিনি সারা জীবন ট্রাকেই ড্রাইভিং করছেন। যিনি এত সফর করেন তো তার বডি ক্লান্ত হয়ে যায়। আমি আপনাকে কেবল বিগত মাসের উদাহরণ দিচ্ছি।
লাস্ট মান্থ যেটা ছিল জানুয়ারির, তাতে জীবনের ইউনিক ট্রাভেল ছিল। আমি 15th of জানুয়ারিতে বের হয়েছিলাম, জার্মান গিয়েছিলাম, অতঃপর নরওয়ে গিয়েছি, এরপর জর্দান গিয়েছি, জর্দানে ফিলিস্তিনের কাজের জন্য। একদিন কাতার অবস্থান করে আমি সাউথ আফ্রিকায় গিয়েছি। তখন এই জন্য ডিফারেন্স ছিল যে যখন আমি নরওয়ে ছিলাম তখন সেখানে ছিল মাইনাস টেম্পারেচার, বরফ ছিল, এবং সেই দিনগুলোতে পৃথিবীর এক এলাকায় নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার, এটা সায়েন্সের স্টুডেন্টসরা ভালো জানেন, পৃথিবীতে এমন দুটি অংশ রয়েছে, যখন নর্থ হেম্পিয়ারে শীত হয় তখন সাউদার্ন হেম্পিয়ারে গরম হয়। মাইনাস টেম্পারেচার থেকে সাউথ আফ্রিকায় যদি পৌঁছেন তখন +30 ডিগ্রি টেম্পারেচার থাকে, একদিন +35 ডিগ্রি টেম্পারেচার ছিল। এটা কার বডিকে ইম্প্যাক্ট করে। এত শীতল এলাকায় অবস্থান করে সব গরম পোশাক সাথে রেখে এবং আগামীকাল উষ্ণ এলাকায় পৌঁছলেন, গরম এলাকায় পৌঁছলেন, এটা একটি আল্লাহর রহমত। আমি অ্যাডজাস্ট হয়েছি। সেখানে আমাদের ইজতেমা ছিল, সেখানে নিগরানি শুরাও ছিলেন। এভাবে হয়ে থাকে, আপনি যত ট্রাভেল করবেন আপনার অ্যাডজাস্ট হওয়াতে সহজ হয়ে যায়, আপনার বডি অ্যাডজাস্ট হয়ে যায়, আল্লাহর রহমতে হয়ে যায়। মাশাআল্লাহ। আপনার ঘুম আসে না যে কোনো বিছানায়, যেখানেই যান? আপনি যখন ক্লান্ত হয়ে ঘুমাবেন তখন চলে আসে, আপনি কাজ করুন, কাজ করার পর যখন আপনার সময় আসবে তখন আপনি শুয়ে পড়ুন। প্রথম থেকে বিছানায় যদি শুয়ে থাকেন ক্লান্তি আসে না, উত্তম ভাবে 7 ঘন্টা ঘুমাচ্ছেন, 16 ঘন্টা কাজ করছেন, যে কোনো স্থানে নিদ্রা চলে আসবে। আমরাও 4-5 জন মুবাল্লিগের আপনার সাথে সফরের সুযোগ হয়েছে। আমার মনে আছে একটি ছোট্ট ঘটনা, কেনিয়াতে আপনার সাথে ছিলাম, তো আমরা কারো ঘরে অবস্থান করেছিলাম। জুমার রাতে ইজতেমা থেকে বের হয়ে আপনার রুমের পাখা নষ্ট হয়ে গেছিল। আচ্ছা, আমার মনে পড়ছে আমি ছিলাম, একজন ইসলামী ভাইও ছিলেন, আমাদের পাখা ঠিক ছিল। জানা গেল আপনি অনেক উইক ছিলেন এবং শুয়ে পড়েছিলেন। তখন নোট করলাম আপনার পাখা ঠিক চলছিল না। আমি দেখেছিলাম একটা প্রবলেম করছে, আপনি কিছুই বলেননি। গরমও বেশি ছিল, আচ্ছা, একেবারে হাওয়া ছিলই না। অতঃপর সম্ভবত 1-8 ঘন্টা পর আপনি বাহিরেও এসেছিলেন, ঘাম ছিল, আমিও দেখেছিলাম। আমি মোবাইলে ব্যস্ত ছিলাম, ঘুমাইনি। আমি আরজ করলাম যে আপনি আমাদের কামরায় চলে আসুন, এখানে পাখা ঠিক আছে, আমরা কমন রুমে একটা ব্যবস্থা করিনি। অতঃপর আপনি মেনে নিয়েছিলেন। আমি দেখেছিলাম আপনি নিজ থেকে বলেন যে আমাকে অন্য কামরা দাও, আমার অসুবিধা হচ্ছে। আর এমন গরম ছিল যে সাধারণ মানুষ ঘুমাতে পারবে না। আপনি অনেক সময় ধরে সেখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলেন। এভাবে হয়তো অনেক জায়গায় হয়েছে। কথা সেটাই, আপনি যদি ট্রাভেল করেন প্রতিটি বস্তু আপনার চাহিদা অনুযায়ী পাওয়া যাবে না, প্রবলেম তো হবেই, এতে কোনো উপকার নেই। সফরের মধ্যে এসব কিছু হয়ে থাকে, কোথাও বিছানা পাওয়া যাবে, কোথাও খাবার আপনার পছন্দ অনুযায়ী পাওয়া যাবে না, কোথাও এমন সফর সঙ্গী থাকবে। নিগরানি শুরা বিগত দিনে খুবই চমৎকার একটি কথা বলেছেন। আমি একটা সফরে ছিলাম, সেখানে এমন একজন ব্যক্তি আমি পেয়েছি, আমি বুঝতে পেরেছি যে আমার পরীক্ষা আরম্ভ হয়েছে, ইনি আমার পরীক্ষার জন্য এসেছেন। সেই লোকটির কারণে আমার কষ্ট হয়েছিল, কিন্তু আমি তৎক্ষণাৎ অ্যাডজাস্ট করে নিয়েছি। মনে হচ্ছে তাকে আমার পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ করুক এমন মানসিকতা তৈরি হয়ে যায়। সফরের মধ্যে আপনার কোনো না কোনো সফর সঙ্গী কখনো এমন হতে পারে, যদি এমন মানসিকতা তৈরি হয় তাহলে দর্শকরা দেখুন, কিছু না কিছু শিক্ষণীয় বিষয় মিলছে আমাদের জন্য। নিশ্চয়ই যারা বড় হয়ে থাকেন তাদের জীবন আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। আমরা দিন এবং ধর্মের কথাবার্তা এবং দুনিয়াতে চলার পদ্ধতি শিখতে পারি। হাজী সাহেব, আপনি সুরাতে কিভাবে এসেছেন? সুরাতে আসার আগে আপনি কি কি জিম্মাদারি করেছেন দাওয়াত ইসলামের? দেখুন, আমার যে দাওয়াত ইসলামের, এটা মনে করুন যে সাংগঠনিক কাজের সূচনা এভাবে হয়েছে। আমি একটি মসজিদে জেলি জিম্মাদার ছিলাম, সেখানে দর্স দিতাম। আমি মাদ্রাসাতুল মদিনা বালেগান করতাম ক্লিপটন এরিয়ায়, তারপর পিএনটি কলোনির নিকটবর্তী এরিয়া ছিল। অতঃপর আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় বাড়ির পাশে একটি মসজিদ তৈরি হয়েছে, যা মাশাআল্লাহ খুবই আলিশান জামে মসজিদ। সেখান থেকে মাশাআল্লাহ নিগরানি শুরা পিক করেছেন এবং তিনি আমাকে মজলিস বেরুনে মুলকের একজন রক্ষণ বানিয়েছিলেন। এরপর একটি সময় আসলো, তখন পুরো দেশের জামিয়াতুল মদিনার জিম্মাদারি আমাকে দেয়া হয়। রুকনে শুরা, সেটা হচ্ছে দাওয়াত ইসলামের। আমি আপনাদেরকে লজিকের কথা বলছি, শ্রোতা, তা কারো হাত নেই, তিনি নমিনেশন পেপার দিবেন, আমি রুকনে শুরা হতে চাই। রুকনে শুরা হওয়ার 1 মিনিট পূর্বেও জানে না যে তিনি রুকনে শুরা হবেন। আরাকিনে শুরাগণের মধ্যে পরামর্শ হয়, ওনারা কারো কারকারদেগি দেখে পরস্পর পরামর্শ করেন যে তাকে কি রুকনে শুরা বানাবো, এবং শুরার সকলে তাকে ভোট দেন। অতঃপর তিনি গিয়ে সেটা হন। ঘটনাক্রমে আমি মদিনায় পাকে ছিলাম, এখানে শুরাগণের মাশওয়ারা ছিল। আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি হারাম মদিনায় পাকে। আমার মোবাইলে অসংখ্য SMS, কোথায় কোথায় থেকে SMS আসছে, মোবারক হোক মোবারক। আমি বললাম কোন বিষয়ের মোবারকবাদ দেওয়া হচ্ছে? বলেন আপনি রুকনে শুরা হয়েছেন। আমি বললাম টিভিতে ঘোষণা করেছে নাকি, এর পূর্বে সংবাদ প্রচার করেছে কে? বললেন মাশওয়ারায় সিদ্ধান্ত হয়েছে। আমি যোগাযোগ করি, তখন জানতে পারি হ্যাঁ, এখানে মারকাজি মজলিসের শুরার মাশওয়ারা। আমার ধারণা হচ্ছে সেটা সম্ভবত 2009 অথবা 2010-এর ঘটনা। তখন আমাকে রুকনে শুরা করা হয়েছে। মাশাআল্লাহ। রুকনে শুরা হওয়ার পরে এবং তার আগে আপনি দাওয়াত ইসলামের কয়েকটি বিভাগে কাজ করেছেন। আপনার মধ্যে কোন শোবার প্রতি বেশি অ্যাটাচমেন্ট অনুভূত হয়? আমার FGRF এর সাথে হয়। যখন থেকে FGRF এসেছে, কেননা এতে বিরাট দোয়া পাওয়া যায় এবং মানুষের যে অবস্থা, যে পরিস্থিতি এবং মাশওয়ারা, আমি লক্ষ্য করেছি সাধারণ মানুষের আগ্রহ। FGRF এর কাজ করা অনেক সহজ। আপনি দিনের জন্য, এটা দুর্ভাগ্য বলবো, দিনের জন্য, মাদ্রাসার জন্য, শিক্ষার্থী এবং ওলামাগণের জন্য আপনি যখন ডোনেশন নেন তখন এত সহজভাবে লাভ হয় না।
এরাও তো দিনের সৈনিক, এদের সেবা করাও মহত্বের কাজ। কিন্তু সাধারণত ওয়েলফেয়ার কাজের জন্য ডোনেশন সারা পৃথিবীর মানুষ প্রদান করেছেন। তাই আমাদেরকে দারুল ইফতার শিক্ষা দিয়েছে যে ডোনেশন যে কাজের জন্য আসবে সেখানেই ব্যয় করা হবে। তাই FGRF এর ডোনেশন দাওয়াত ইসলামীর অন্যান্য কাজে ব্যয় করতে পারি না, আমরা সেখানেই ব্যয় করি। যেহেতু এখন FGRF এর পর আপনার ভিশন আরো বড় হয়েছে। তুরস্ক এবং সিরিয়ায় যখন ভূমিকম্প হয়েছে আমি সেখানে গিয়েছি এবং খুব কাছ থেকে সেই পরিস্থিতি দেখার সুযোগ হয়েছে। ইতিপূর্বে জর্ডান গিয়েছিলাম ফিলিস্তিনের জন্য। আমার সামনে ফিলিস্তিনের পর্বতমালা ছিল, খুবই কাছাকাছি পৌঁছেছিলাম কিন্তু যেতে পারছিলাম না। সেখানকার জন্য অনেক বড় প্ল্যানস রয়েছে। পৃথিবী দেখবে দাওয়াত ইসলামী সেখানে কি করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি দর্শে নিজামি করেছেন, আলহামদুলিল্লাহ। এত বড় দাওয়াত ইসলামীর জিম্মাদারির সাথে দর্শে নিজামি সুরাতে আসার আগে পরে কোন বয়সে আপনি সম্পন্ন করেছেন? দর্শে নিজামি যেটা আমি কমপ্লিট করেছিলাম, ইফ মাই নট রং 2002 অথবা 3 মধ্যে আমি কমপ্লিট করেছিলাম। অনেক বয়স এসে করেছেন। নিশ্চয়ই, আমার বিয়ে হয়েছিল, আমি সেই সময় দর্শে নিজামি করেছি এবং সেটা প্রায় 30 বছরের ছিলেন। হ্যাঁ, সম্ভবত 27-28 বছর বয়সে আমি করেছি। 24-25 বছর বয়সে আরম্ভ করেছি। সেটাও আমাদের এক ইসলামী ভাই, মাশাআল্লাহ, তাকে উত্তম প্রতিদান দান করুক। ওনার আগ্রহ ছিল, আমার এমন আগ্রহ ছিল না। তিনি বলেন রাত্রে ক্লাস আরম্ভ হয়েছে। সে সময় জামিয়াতুল মদিনা এরকম ছিল না। জামিয়াতুল মদিনা কিছুটা ছিল, দিনের বেলায় ছিল। আমরা ছিলাম ব্যবসায়ী মানুষ, আমাদের রাত্রের সময় হতো। সেই ইসলামী ভাই আমাকে ঘর থেকে নিয়ে যেতেন এবং গাড়িও নিয়ে যেতেন। প্রতিদিন আমি থাকতাম ক্লিপটন, তিনি থাকতেন লাইট হাউসে। ক্লাস হতো জামশেদ রোডে। তিনি আমাকে ক্লিপটন থেকে পিক করতেন, জামশেদ রোড নিতেন, প্রতিদিন পৌঁছে দিতেন। আমি বলি আপনি যদি নিতে আসেন তাহলে আমি যাব। তিনি 1-2 মাস সাথে করে নিয়েছিলেন। 2 মাস পর ওনার বুঝে আসছে না। তিনি বলেন দরবা আর দিরবু, এটা তো অনেক কঠিন রূপান্তর, তা আমি পারছি না। আমার কিন্তু ভালো লাগছে। আল্লাহ পাক আমাদের মুফতি সাহেবকে দয়ার নিয়ামতের মধ্যে রাখুক। ওস্তাদ সাহেব অসাধারণ ছিলেন। মুফতি আমিন সাহেব, তিনি নিগরানি সুরারও ওস্তাদ ছিলেন। শাহজাদা হুজুরও ওনার নিকট পড়েছেন। জানি না তিনি আমার মধ্যে কি ভাব নিয়েছেন। তিনি আমাকে আটকানোর জন্য বন্ধুত্ব করেছেন। তিনি বলেন আপনি যাবেন না। এখন আমি নিজের গাড়ি করে আসতে থাকি, তিনি তো আর আসছেন না। কন্টিনিউ করি। অথবা মাশাআল্লাহ তিনি দারুল আমজাদিয়ায় খামিসাই ভর্তি করিয়ে দেন। সেখানে দাওরায়ে হাদিস করি। এভাবে সবকিছু হয় আলহামদুলিল্লাহ। আজ আমি দাওয়াত ইসলামীর আরো একটি অসাধারণ গুণ বলছি। দাওয়াত ইসলামীর মিশন এবং আমির আহলে সুন্নতের অন্তর। আমির আহলে সুন্নতের প্রতি ভালোবাসা শুরু থেকেই ছিল। সে সময় আমার বুঝে আসছে যে ভাই এখন তো দস্তারে ফজিলত হয়। আমির আহলে সুন্নত নিজের হাতে মাদানীদের ইমামা পরিধান করান। আমি বললাম এটা থেকে বঞ্চিত থাকবো, আমি তো অন্য জামিয়াতে করব। দাওরায়ে হাদিসের পূর্বে আমির আহলে সুন্নতের নিকট আসি। আমি বললাম হুজুর দাওরায়ে হাদিস আমি জামিয়াতুল মদিনায় করতে চাই, কেননা আমি মাদানী হতে চাই এবং আমাকে দস্তারে ফজিলত আপনার হাতে করাবেন। আমির আহলে সুন্নতের মানসিকতা দেখুন। তখনকার কথা বলছি, আপনি চিন্তা করুন কোন সময়ের কথা বলছি, 20 বছর আগের। তিনি বলেন আপনি যদি দাওরায়ে হাদিস এখানে করেন তাহলে সেই জামিয়া কর্তৃপক্ষের কেমন লাগবে। আমাদের কাছে সকল পড়া শেষ করে দাওরায়ে হাদিস সেখানে করতে চলে গিয়েছে। দাওরায়ে হাদিস ওখানেই করুন, এতে দাওয়াত ইসলামীর উপকার রয়েছে। আলহামদুলিল্লাহ আমি সেখানেই করেছি। অবশ্য দাস্তার আমির আহলে সুন্নত নিজ দয়ায় পরিধান করিয়েছিলেন। তিনিও বেঁধেছিলেন ওখানে। আলহামদুলিল্লাহ সেখানেও বেঁধেছিলাম। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের আপনি নিগরান, যেসব ডিপার্টমেন্টস আপনার কাছে রয়েছে, মাদানী চ্যানেলস এমপ্লয়ার্সদের সাথে হয়তো ওই ডিপার্টমেন্ট হবে সবচেয়ে বেশি আপনার কাছে যে ডিপার্টমেন্ট গুলো আছে এমপ্লয়ারের সংখ্যা হিসেবে। এমন তো নয়, আমি এখন HR অফ দ্য হেড। সামগ্রিকভাবে দাওয়াত ইসলামীর যে শাখা দেখবেন সবকিছু HR এর আওতায় চলে আসে। কিন্তু আমি এর পূর্বে জামিয়াতুল মদিনারও জিম্মাদার ছিলাম। জামিয়াতুল মদিনায় তো অনেক হাজার হাজার শিক্ষক রয়েছেন। যদি আমি দেখি ফয়জানে অনলাইন একাডেমি রয়েছে, যার মধ্যে আমার ধারণা 3000-এর অধিক এমপ্লয়িজ রয়েছে। সেটার জিম্মাদারিও আমার কাছে রয়েছে। ইসলামী ভাই এবং ইসলামী বোন সহ আরো বহু শাখা রয়েছে। সবকিছু মিলে আমার ধারণা হচ্ছে যে আমার নিকট যত শাখা রয়েছে, আচ্ছা ওভারসিজ ও আমার নিকট যদি সারা পৃথিবীর এমপ্লয়ার্স থাকেন সবগুলো এভাবে এতে অন্তর্ভুক্ত হয়। এটা আল্লাহর রহমত। 16-17টি বিভাগ হবে। হজ কবে করেছেন প্রথম? আমি তো হজে গিয়েছিলাম 6-7 বছর বয়সে। তার কিছু স্মৃতি পরিবারের লোকেরা বলে থাকেন, কিন্তু আমার কিছু মনে নেই। হয়তো তারা আমাকে গোলে করে হজে নিয়েছেন এবং সেই হিসেবে আমাকে হাজি বলা আরম্ভ করেছিলেন পরিবারের লোকজন। অথচ প্রাপ্তবয়স্ক হওয়ার পর যে হজ ফরজ আদায় হয়, হাজি তো হয়ে গেছেন, নকল হোক না কেন। জি তখনকার সময় নাম পড়ে গিয়েছিল। স্কুলেও এই কারণে ডকুমেন্টসে হাজি লেখা আরম্ভ করেন যে যখন বিবেক বুদ্ধি হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পর। আমার মনে পড়ছে 1994-এ হজ করেছিলাম। আমার প্রথম হজ ছিল, যেটা আলহামদুলিল্লাহ ফরজ হজ আমরা আদায় করেছি। আমরা হলাম 2 ভাই। যিনি আব্বুর সাথে হুইলচেয়ারে পাশে রয়েছেন তিনি হলেন আমার আরেক ভাই। দোয়া করুন তিনিও দাওয়াত ইসলামী দ্বীনী পরিবেশের মধ্যে যেন আরো উত্তম পদ্ধতিতে চলে আসেন। অবশ্য তিনি আমাকে অনেক সহযোগিতা করেছেন। দাওয়াত ইসলামের অনেক কাজের মধ্যে আমাকে এভাবে সাহায্য করেছেন যে ব্যবসা তিনি দেখাশোনা করতেন এবং আমাকে বলতেন, আমার ভাইয়ের একটি বাক্য আমার খুব পছন্দনীয়, আপনি ব্যবসা বাণিজ্য করবেন না, আপনি দাওয়াত ইসলামীকে দেখুন। আমি কখনো কখনো 1-2 দিন লাগাতার ধারাবাহিকভাবে অফিসে চলে যেতাম। তিনি বলতেন, ভাইজান সবকিছু ঠিক আছে তো, আপনি কেন আসছেন, আপনি গিয়ে দাওয়াত ইসলামীর কাজ করুন। চমৎকার বিষয় হচ্ছে এই, তিনি লোকদেরকে বলতেন যে আব্বু একটি সিস্টেম এটি বানিয়ে রেখেছিলেন
তিনি যখন আমাকে দাওয়াত ইসলামীর দিকে পাঠালেন তখন এমন ভাবনা ছিল না যে সে মৌলবী হবে। তিনি আমাকে কোম্পানির পার্টনার রাখেন। আমার ভাই যে কাজ করতেন অথবা আব্বু করতেন, তারা যে অংশ লাভ করতেন সেই সম্পূর্ণ অংশ আমি লাভ করতাম, তাছাড়া আরো এক্সট্রা আমাকে দেয়া হতো। তিনি বলতেন আপনি পৃথিবীতে যা ট্রাভেল করবেন সেটাও নিজের পকেট থেকে ব্যয় করবেন না, কোম্পানি থেকে নেবেন। আপনি দাওয়াত ইসলামী থেকে এয়ার ট্রাভেলের পয়সা নেন না? আলহামদুলিল্লাহ, সম্পূর্ণভাবে গ্রহণ করি না। মাশাআল্লাহ, আপনার যে ভাই আছেন তিনিও যা আপনি বলেছেন আপনার জায়গা থেকে, কিন্তু পাক্কা আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ পাক্কা সুন্নি, দাওয়াত ইসলামের জন্য মন প্রাণ সম্পদকে উৎসর্গ করা ব্যক্তি এবং অর্পণকারী, নো ডাউট। মাশাআল্লাহ। করোনার সেই সময় ছিল হাজী সাহেব, একদিকে মানব কল্যাণের কাজ, অন্যদিকে মাদানী চ্যানেলের ভিউয়ার্সদের ধরে রাখা, এই দুটি আপনার কাছে ছিল শুরার পক্ষ থেকে। সে সময় কি মনে পড়ে আজ? সেটা খুবই স্মরণীয় সময় ছিল। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। সেটা আমির আহলে সুন্নতের ফাইজান ছিল। নিগরানি শুরার কল এসেছে, তিনি বলেন প্রোগ্রাম করতে হবে। আমি বললাম প্রোগ্রাম কিভাবে করব, সবাই তো বাড়িতে। তিনি বললেন বাড়ি থেকে করুন। স্টার তো সম্ভবত আপনিই সর্বপ্রথম স্টুডিওতে এসেছিলেন, আমরা সবাই বাড়িতে ছিল, এখানে রুম নিয়ে থাকা, বাড়িতে যাওয়া নিষেধ। এমন অবস্থা ছিল যে কোথাও আসা যাওয়া করতে দিতেন না, পুলিশরা আটকিয়ে জিজ্ঞাসা করতেন কোথায় যাচ্ছেন। সেটা এক স্মরণীয় মুহূর্ত ছিল। 6-7টি প্রোগ্রাম করেছি। কয়টি করেছি? 6-7টি ধারাবাহিক। জি জি। আমার মনে হয় সম্ভবত মাদানী চ্যানেলের এটি একক প্রোগ্রাম হবে যেটার কন্টিনিউ এতটি এপিসোড, সেগুলো ইউটিউবে দেখবেন। সেটার নামও ছিল হৃদয়ের প্রশান্তি। আমির আহলে সুন্নত ছিলেন, নিগরানি শুরা ছিলেন, আমাদের আশফাক ভাই ছিলেন। খুবই আনন্দ পেয়েছি। আমাদের দৈনিক সাক্ষাৎ হতো। এটা ভাবতাম যে ঘরে বসে আমির আহলে সুন্নতের সাথে কথা হচ্ছে, তিনিও লাইভে থাকতেন, আমরাও লাইভে থাকতাম এবং সারা পৃথিবী থেকে কল আসতো। আলহামদুলিল্লাহ। এরপর ওয়েলফেয়ার কাজ আরম্ভ হয়। FGRF এর স্টার্ট ছিল ফাইজান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন। তখন সে নাম ছিল না, তখন শুধু কাজ করা। কাজ করতে করতে বুঝে এসেছে যে সেটার একটা শাখা বানানোর প্রয়োজন, কেননা এত সহযোগিতা পাওয়া গিয়েছে, এত বিরাট সাপোর্ট পাওয়া গিয়েছে। তখন থেকে মাশাআল্লাহ এখনো পর্যন্ত চালু রয়েছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নিগরানি শুরা হাজী ইমরান আত্তারি সাহেব, শুরা হওয়ার আগে থেকেই আপনাদের বন্ধুত্ব ছিল শুনেছি। জি হ্যাঁ, নিগরানি শুরা আমাদের ভালো বন্ধুদের মধ্যে ছিলেন। আমরা একসাথে মনে করুন আমরা ক্রিকেটও খেলেছি এবং আমরা পরস্পর বন্ধু ছিলাম। হাজী সাহেব তিনি পরিবেশের মধ্যে এভাবে পরে এসেছেন। মাশাআল্লাহ, আসার সাথে সাথে আল্লাহ তাকে সেই মর্যাদা দান করেছেন। নিগরানি শুরা যখন করাচি নিগরান হয়েছিলেন তখন নিগরানি শুরা হয়নি, এভাবে সাংগঠনিক কাজে অ্যাক্টিভ হয়নি। আমরাও সেই সময় অ্যাক্টিভ হইনি। একসাথে খাবার দাবারও, খেলাধুলা, ক্রিকেট সব একসাথে করতাম। কোনো দায়িত্ব ছিল না, এমন জিম্মাদারি ছিল না। আমরা বন্ধুরা মিলে একটি কথা বলতাম। লোকেরা জিজ্ঞাসা করে আমির আহলে সুন্নতের কারামত কি? এই হাজী ইমরান হচ্ছেন আমির আহলে সুন্নতের কারামত। তিনি কেমন ছিলেন তা আমাদের জানা আছে, তিনি কি ছিলেন তা আমাদের জানা আছে, এবং তিনি কি হয়েছেন। আমির আহলে সুন্নত ওনাকে পরিবর্তন করেছেন। আজ মাশাআল্লাহ তিনি লাখো মানুষকে পরিবর্তন করছেন। ওনার কথাবার্তা, বুদ্ধিমত্তা, ওনার যে ডিসিশন, আমরা অবাক হয়ে যাই। ইনি কি সেই হাজী ইমরান? সত্যি এটা আমির আহলে সুন্নতের কারামত। তার পরিবর্তনের বিরাট ভূমিকা আমি তাকে শুরু থেকেই দেখেছি। তার পুরো যাত্রা আলহামদুলিল্লাহ আমাদের চোখের সামনে। একটি চমৎকার কথা বলি, হাজী ইমরান যিনি ছিলেন, যে মজলিসে ছিলেন, আমার আব্বু সেই মজলিসের রক্ষণ ছিলেন। আব্বু ছিলেন মজলিসের আবাতার রক্ষণ। আব্বু ওনার কথা বলতেন প্রতিদিন, একসাথে যাওয়া আসা। আব্বুকে হয়তো এই জন্য সাথে রেখেছিলেন, গাড়ি ইত্যাদি ছিল যাতে সব ব্যবস্থা হয়ে যায়। তিনি হাজী ইমরানকে খুব ভালোবাসতেন। হাজী সাহেবও আব্বুর সম্পর্কে সুন্দর দিক আলোচনা করতেন। হাজী সাহেবের বাবা আমার বাবার মতো। হাজী ইমরানের মাঝে একটা বিষয় দেখেছি, সেটা হচ্ছে আমি গভীরভাবে দেখেছি তার লাইফকে, অর্থাৎ নিগরানি শুরা যে পুরো যাত্রাটি করেছেন, সেই যাত্রায় একটি জিনিস যেটা তাকে পরিবর্তন করেছে, সেটা হচ্ছে আমির আহলে সুন্নতের মহব্বত। ফ্রম দ্য ডে ওয়ান আমির আহলে সুন্নতের প্রতি তার যে মহব্বত, তার কাছ থেকে শিখেছি, আমি নিজেই শিখেছি এবং কোটি কোটি মানুষ শিখেছেন মুর্শিদকে কিভাবে ভালোবাসতে হবে। মুর্শিদের কথাই ফাইনাল, সেখানে নিজের বিবেক চালানো যাবে না। সেই সময় তো এত বিবেক বুদ্ধি ছিল না, এখনো তো নেই, কিন্তু সেই সময় মোটেও ছিল না। আমরা তর্ক করতাম, তিনি যেভাবে বুঝাতেন, যেহেতু বন্ধু ছিলেন কিছুটা তর্ক করার অনুমতি লাভ করতাম, তিনি মোহাব্বতের সাথে বোঝাতেন। এরপর মাশাআল্লাহ তিনি বয়ানের রিকোয়েস্ট করেছেন। মুর্শিদ সম্পর্কে 26 শরীফে তার বয়ান, সেটা দাওয়াত ইসলামীর গেম চেঞ্জ করে থাকে। সেখান থেকে মাশাআল্লাহ আমির আহলে সুন্নতের প্রতি ভালোবাসা ও মোহাব্বত অন্যান্য আশিকানে রসুলের মাঝে সৃষ্টি হয়। এই হচ্ছে সংগঠনের ভিত্তি। আমির আহলে সুন্নতকে আল্লাহ সেই মর্যাদা দান করেছেন। ওনার মুখ থেকে যে শব্দ বের হয় তা সারা পৃথিবী আমল করার জন্য প্রস্তুত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাজী সাহেব, এই প্রশ্ন করা হয় বিশেষভাবে, যেমন নাকি আপনি একটি বড় পদে আছেন, আপনারা এত অনুদান কেন চান, এত বেশি অনুদান, অতঃপর মানুষ লাগিয়ে দিয়েছেন আপনারা, আর এইভাবে ভিখারি বানিয়ে দিয়েছেন। বাস্তবে কি তাই? দেখুন, দাওয়াত ইসলামীর মধ্যে কতজন মানুষ চাঁদা উঠান যদি একটু চিন্তা করেন। দাওয়াত ইসলামী তো মিলিয়নস মানুষের সংগঠন। যদি দাওয়াত ইসলামীতে 40,000 এমপ্লয়ার্স থাকেন, সবাই তো চাঁদা তুলতে চায় না। এটা বারবার বলা হয় যে বাইরে বক্স লাগানো হয়েছে, বক্সেস লাগানো হয়েছে। যেহেতু আমি HR এর নিগরান, আমার ধারণা সমগ্র দেশে এই মজলিসের সমস্ত আরাকিন 2000-এর কাছাকাছি হবে যারা কাজ করেন।
এখন 2000 সদস্য, 25 কোটি মানুষের এই দেশে 2000 সদস্য, যাদের কাজ গিয়ে বক্স খোলা। যদি লাগান তাহলে খোলার জন্য মানুষের প্রয়োজন হবে। যদি সেটা পজিটিভ নেন, সেই 2000 লোক কারা? তারা হচ্ছে গরিব মানুষগুলো, তারা জব পেয়েছে, তারা হালাল রোজগার পেয়েছে। দাওয়াত ইসলামী কি টার্গেট থাকে? বক্স না ভরলে আপনি স্যালারি পাবেন না। পূর্ণ করার সাথে কোনো সম্পর্ক নেই, তাদের সম্পর্ক হচ্ছে খোলার সাথে। তারা পার বক্স যত 10 টাকা বের হোক কিংবা 1000 টাকা, তারা ততই পাবেন। লক্ষ টাকায় বেশিও পাবেন না, কম হলে কম পাবেন না। কিছু লোক টাইমিংস এর চাকরিভুক্ত, কিছু লোক কাজের চাকরিভুক্ত, ঠিক আছে? এখন যদি দাওয়াত ইসলামীর 40,000 এমপ্লয়ার্স থাকেন, তার মধ্যে 2000 মানুষ এই কাজ, অবশিষ্ট মানুষ দিনের খিদমত করছেন। সেটার ক্যালকুলেশন তো করুন। আউট অফ 40,000 2000 কত হয়? 5%। দাওয়াত ইসলামের 5% এমপ্লয়ারের কাজ চাঁদার বক্স ইত্যাদি লাগানো। বাকি এমপ্লয়ার্স তো কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ মোদারিস, কেউ মোবাল্লিগ, দিনের কাজ করছেন। এখন 2000 লোক যদি সমগ্র দাওয়াত ইসলামীর জন্য কাজ করেন, তাহলে এটা তো একেবারে নর্মাল কথা। যে সংগঠনে লক্ষাধিক ভলান্টিয়ার রয়েছে, আপনি ফ্রিতে কাজ করছেন, আমিও আলহামদুলিল্লাহ করি, এভাবে লক্ষাধিক মানুষ রয়েছে। এটা তো এমন কোনো কথা নয়। কথা হচ্ছে এই, চাঁদা কেন উঠাই? দিস ইজ গুড কোয়েশ্চেন্স। দেখুন, চাঁদা কেন উঠাই? প্রথমে দাওয়াত ইসলামের কাজগুলো বোঝার চেষ্টা করুন। দাওয়াত ইসলামীর এই সময় আমি মনে করি অন পেপার যা আমাদের প্রতি মাসে ব্যয় করতে হয় এবং এরপর বাৎসরিক ব্যয় করা, সেগুলো প্রায় 20, 25, 30 বিলিয়ন টাকা হয়ে যায়। এরপর কিছু খরচ যা অন পেপার নয়। তা এই জন্য নয় যে এলাকাগুলোতে মসজিদ নির্মাণ হচ্ছে। আপনার এলাকায় যে মসজিদ নির্মাণ হচ্ছে তা 15-20 কোটির নিচে নির্মাণ হচ্ছে না। যে এলাকায় 22 কোটি টাকা দিয়ে জায়গা নিয়েছেন, এই টাকাগুলো যদি আপনি ক্যালকুলেট করেন, তাহলে দাওয়াত ইসলামী সম্ভবত বছরে 60 থেকে 70 বিলিয়ন টাকা ব্যয় করছে এই দেশের জন্য। সারা পৃথিবীর টাকা যদি যোগ করেন, তাহলে 70, 80, 100 বিলিয়ন হয়ে যাবে। সারা পৃথিবীতে মার্কাজ তৈরি হচ্ছে 100 বিলিয়ন টাকা। যে সংগঠন বছরে ব্যয় করছে, তা জমা করছে বিদায় ব্যয় করতে পারছে, ঠিক আছে? কিন্তু আপনি যদি 100 বিলিয়ন জমা করেন, তা দেখা যাবে। আপনি চাঁদাও করছেন, লোকেরা আপনাকে দিচ্ছে, আপনার খরচও দেখা যেতে হবে। কোথায় খরচ হচ্ছে? আমাদের মসজিদ দরকার, মাদ্রাসা দরকার, মসজিদ নির্মাণ করা। মসজিদ তো তৈরি হয়ে যায়, নির্মাণকারী তা নির্মাণ করে দেন, কিন্তু এরপর মসজিদের ইমাম, মুয়াজ্জিন সব শুরু হয়ে যায়। মাসিক লাখ টাকার খরচ শুরু হয়ে যায়। আমাদের তো খরচ দিন দিন বাড়ছে, এতে আমরা চিন্তিত নই। আপনি তো কম বলছেন, 4-5 লক্ষ হয়ে যায়। মাদ্রাসার ক্ষেত্রে 4-6 লাখে পৌঁছে যায়। আপনি চিন্তা করুন যে আমাদের এটা নিয়ত যে আমরা দোয়া করি, যদি আজ দাওয়াত ইসলামী 25-30 হাজার টাকা খরচ করছে, আল্লাহ করুক তাতে 300 বিলিয়ন ব্যয় করছে, আমরা তো কাজ বন্ধ রাখবো না। আল্লাহ পাক সাহায্যকারী পাঠাবেন। এই পর্যন্ত তো আল্লাহ পাক নিয়ে এসেছেন, তিনি আরো সামনে নিয়ে যাবেন। এই যে ক্ল্যাশ হয় আশফাক ভাই, এটা সবসময় মনে রাখবেন। চ্যানেলের দর্শকরাও শুনুন, যখন আপনি কাজ করেন, ব্যবসায়ী মানুষকে জিজ্ঞাসা করুন, আপনার কাজে উন্নতি হয়, আপনার ফ্যাক্টরিতে মালামাল বিক্রি আরম্ভ হয়ে যায়, মার্কেটে সবাইকে আপনাকে ভালো বলে, হিংসুকরা তো সামনে চলে আসে, কপি করা আরম্ভ করে, নকল করা শুরু করে। আপনি এত বড় দিনের কাজ করছেন, তাতে ক্লেশ আসবে, কিছু মানুষের প্রবলেম হবে, কিছু লোকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বলবেন, তখন কারো ইস্যু হবে। আপনি যখন নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি বলবেন, তখন কারো স্বার্থে আঘাত পড়বে। আপনি যখন নবী পাকের খতমে নবুয়তের উপর কথা বলবেন, তখন সেই লোকগুলোর সমস্যা হবে। যত কাজ বাড়বে, সমস্যা আসবে। মনকে বড় রাখা এবং কাজ করে যাওয়া। মাশাআল্লাহ হাজী সাহেব, এখানে আমি এই প্রশ্ন অ্যাড করতে চাইবো, আপনাদের যেসব এমপ্লয়িজ আছেন তাদেরকে কি টার্গেট দেওয়া হয়? আপনারা যদি অনুদান সংগ্রহ না করেন, তাহলে আপনাদের কাজের উপর অথবা আপনাদের যেই জব স্কেল আছে, স্যালারি বলতে পারেন, তাতে কি কোনো পার্থক্য আসে, নাকি শুধু এটা উৎসাহের জন্য বলা হয়ে থাকে? আপনারা সবাই চেষ্টা করুন। দেখুন, টার্গেট তো দেওয়া হয়, আপনি এত এত করুন, কিন্তু কেউ যদি না করে তবে তার বেতন কাটা হয় না, এই জন্য তাকে অব্যাহতি দেওয়া হয় না, এমন কিছু নয়। উদাহরণ সামনে আসবে, দেখুন 40,000 এমপ্লয়িজ, সেই 40,000 এমপ্লয়িজের 3,000 সুপারভাইজার। সুপারভাইজারের মধ্যে কোনো একজন তার প্রশিক্ষণ শুদ্ধ হয়নি, তিনি এমন কোনো বাক্য বলেছেন, তাই কখনো 1-2% উপর ফয়সালা করতে পারবেন না পুরো অর্গানাইজেশনকে। হাজারো মসজিদের ইমাম দাওয়াত ইসলামীতে নিযুক্ত আছে, জিজ্ঞাসা করুন কখনো কি বলা হয়েছে নামাজ বাদ দিন, চাঁদা তুলুন, চাঁদা তুলতে না পারলে কাজ থেকে বের করে দেব? আমাদের হাজার হাজার এমপ্লয়ার্স রয়েছে, টাকাও জমা করেন না, তারা বলবৎ রয়েছেন। ওনাদের কাজ চাঁদা জমা করানো নয়, ওনাদেরকে ইমামতির জন্য রাখা হয়েছে, শিশুদেরকে পড়ানোর জন্য রাখা হয়েছে, ওনারা তাদের কাজ সম্পূর্ণ আদায় করছেন। আমরা কে? শরীয়তে এই ব্যাপারে আমাদের অনুমতি নেই। খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন হাজী সাহেব। সারা দুনিয়ায় আপনার ফ্যান্স আছে, আপনাকে সকলভাবেই খুব ভিন্ন ভিন্ন ভাবে মহব্বত করেন। সবেমাত্র আমি দেখেছিলাম ফেসবুকে, আমি কিছুক্ষণের জন্য খুলেছিলাম আপনার আলোচনার মাঝখানে কি প্রশ্ন এসেছে। কেউ জিজ্ঞেস করছে আপনার পছন্দের রং কোনটি, খাবার কি পছন্দ, 70-এর মধ্যে কোন দেশটি ভালো লেগেছে, আমরা কিভাবেই বা নেব। কিন্তু কখনো আপনার ফ্যান্সরা দেখা করলে এমনটি কখনো কি হয়েছে তারা আপনাকে খুব বিরক্ত করেছে, যেমন এখন আমি আপনাকে বিরক্ত করছি? আপনি তো অনেক মহাব্বত করেন এবং বন্ধুদের মধ্যে মহাব্বতের সাথে বিরক্ত করতেন। ধরুন এমন হতো যে ইরিটেট করে দেন, আমার মনে হতো যে তারাও অবগত নন যে কিভাবে করতে হয়। কিছু লোক এমন আছেন, এতে এক্সাইটেড হয়ে যান, তারা এটা জানেন না যে কথা কি বলবেন, মিলিত হতেন, তারা কথা প্রপারলি বলতে পারতেন না।
এভাবে হয়তো অবশিষ্ট প্রশ্নগুলোর উত্তর থাকুক। সারা পৃথিবীর সফর করার পর এটাই বুঝে আসছে যে সফরে মদিনা হচ্ছে প্রত্যেকবারই অসাধারণ। মদিনা কি অসাধারণ সারা পৃথিবী দেখেছি, কিন্তু মক্কা মদিনার মতো পৃথিবীর কোনো সৌন্দর্য নেই। এবং সত্যি সেখানে বারবার যেতে মন চায়, বারবার যাওয়ার পরও আবার যেতে ইচ্ছে করে। আল্লাহ বারবার মদিনা শরীফের নিজস্ব ব্যাপার আছে। এটা ব্যতীত যদি কোনো দেশের অপশন আপনাকে দেওয়া হয় তাহলে কোন দেশটি ভালো লাগে? আমার কাছে তুর্কি খুবই পছন্দনীয় একটি জায়গা। তার একটি কারণ আছে। একটি হচ্ছে সেখানে হালাল খাবার পাওয়া যায়, দ্বিতীয় হচ্ছে সেখানে অনেকগুলো সুন্দর সুন্দর মাজার রয়েছে, সেখানকার ঋতু খুবই অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি সেখানে মসজিদ পাবেন, হালাল খাদ্য পাবেন। মুসলমানের জন্য যিনি নামাজ পড়েন, যিনি হালাল খান, পৃথিবীর যেই অঞ্চলেই যান আপনি যদি নামাজ পড়ার স্থান না পান এবং আপনার যদি খাবারের টেনশন হয়, এই দুইটা জিনিস যদি থাকে তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। এমনিই তো সকল মুফতিয়ানি কেরাম নিজের স্থানে অনন্য। মুফতি কাসেম সাহেবের আলোচনা করতেই আপনার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে, বন্ধুত্ব এবং ভালোবাসা দেখা যায়। এর কারণ কি? মুফতি সাহেবের সাথে আলহামদুলিল্লাহ এভাবে নৈকট্য লাভ করি মক্কা মদিনায়। আমাদের প্রথম হজ সম্ভবত মুফতি সাহেবের প্রথম হজ ছিল। আমরা হজে একসাথে ছিলাম এবং মুফতি সাহেব এক অসাধারণ ব্যক্তি। আমি আপনাকে বলি, তিনি সুপার। কি বলা হয়, আপনি যখন ওনার সাথে ট্রাভেল করেন তখন তিনি নিজেকে আপনার উপর অর্পণ করে দেন। তিনি আমাকে যেভাবে ট্রিট করেছেন বড়ই ইউনিক ছিল। আমি সেই সময় এত বড় জিম্মাদার ছিলাম না। কেউ ওনাকে বলে দিয়েছেন যে ইনি বহু হজ করেছেন, যে কেউ ওনাকে জিজ্ঞাসা করলে, শরীয়তের মাসালার কথা বলছি না, আমাদের কখন যেতে হবে, তিনি বলেন আব্দুল হাবিব ভাইকে জিজ্ঞাসা করুন। আমি অবাক যে এত বড় মুফতি সাহেব, অতঃপর আমাদের খাবার দাবার, ওঠা বসা 25-30 দিন সঙ্গে ছিলেন। এরপর ট্রাভেলও অনেক করেছেন। মুফতি সাহেবের সাথে অনেক ইন্টারন্যাশনাল ট্রাভেল হয়েছে। হ্যাঁ, এখন আরো অনেক করেছেন মাশাআল্লাহ। এখন তিনি একা করছেন। আমার অভিযোগ তিনি আমাকে নিচ্ছেন না, কিন্তু তিনি ট্রাভেল মাশাআল্লাহ বহু করেছেন। আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দিক। ভেরি ফ্রেন্ডলি। অতঃপর দেখুন, আমাদের প্রতি আমির আহলে সুন্নাতের নির্দেশ রয়েছে যে ওলামায়ে কিরামের, মুফতিয়ানে কিরামের সান্নিধ্যে থাকি, যেহেতু আমার উপর দারুল ইফতার জিম্মাদারি রয়েছে এবং তিনি হচ্ছেন দারুল ইফতার শরীয়হ বোর্ডের হেড। আমার নিকট ইন্তেজামিয়া উমুরের জিম্মাদারিও রয়েছে। এটা আল্লাহর দয়া হয়েছে। আল্লাহ এই বন্ধুত্ব অটুট রাখুক, কিয়ামতেও যেন কাজে আসে। সিরাতুল জিনানের ওপর আপনার ভয়েস ওভার, আপনি মাশাআল্লাহ প্যান কুরআনের জন্য এবং স্পষ্টতই আলাদাভাবে এর পুরো ভিত্তিমূল তৈরি হয়েছে। একে আপনি পুরো রেকর্ড করেছেন। এছাড়া আপনি মুফতি সাহেবের আরো কিছু লিখনের উপর ভয়েস দিয়েছেন। বিশেষভাবে এত ব্যস্ততার পর কিভাবে সময় বের করেছেন, আর পরিশ্রমের পেছনে নিয়ত কি ছিল? আল্লাহ ক্লাস দান করুক। মূলত আমি যখন কোরআনে পাকের অনুবাদ শুনতাম তখন হাজী মোস্তাকের কণ্ঠে কাঞ্জুল ইমান ছিল। আমার বড় আশা ছিল যে কখনো আমিও কোরআনের অনুবাদ আমার কণ্ঠে রেকর্ড করব। মাদানী চ্যানেলে আমার না কোনো নাত আসতো, আমার না কোনো ভয়েস, বয়ান ইত্যাদি তো করতাম। তখন আমি হঠাৎ জানতে পারি যে মাদানী চ্যানেল মজলিসে এমন এক ভয়েস খুঁজছেন যেখানে কাঞ্জুল ইমানের অনুবাদ রেকর্ড হবে। প্রথমে কাঞ্জুল ইমান রেকর্ড হয়েছে, আসাদ ভাই সেটার ঘটনাক্রমে মজলিসের জিম্মাদারি আমার নিকট ছিল। আমি আসাদ ভাইকে বলি, দেখুন আমি নিগরান, তাই এই জন্য নয়, আপনি আমার ভয়েসের স্যাম্পল নিন, আপনি যেখান থেকে চেক করান 3-4 জন যারা রয়েছেন আপনি আমাকেও সুযোগ দিন, যদি আমি পাস হই তাহলে আমার ভয়েস রেকর্ড করুন। নিয়ম অনুযায়ী তিনি আমার ভয়েস নিয়েছেন, আমাকে ছাড়া পরামর্শ করেছেন, আপনার ভয়েস প্রুভ করেছি, আপনি কাঞ্জুল ইমান রেকর্ড করান। কাঞ্জুল ইমান শরীফ রেকর্ড করেছি, খুবই আনন্দ পেয়েছি। আমার মতো এই অদমের কণ্ঠে এত মহান অনুবাদ। অতঃপর লোকেরা শুনতে আরম্ভ করেছেন। মাদানী চ্যানেলে সম্প্রচার শুরু হয়েছে। এরপর মুফতি কাসেম সাহেব কাঞ্জুল ইরফান লিখেছেন। অতঃপর আমি বললাম কাঞ্জুল ইরফানেরও সুযোগ দিন। অতঃপর অনুবাদ হয়েছে। লোকেরা বলেন আমরা তো অনুবাদ শুনছি, এখন তফসিরও শুনতে চাই। আমি ভাবলাম এত বিরাট তফসির কিভাবে হবে। আমি বলি ঠিক আছে, আমি চেষ্টা করছি। আল্লাহর রহমতে চেষ্টা করেছি। মুফতি কাসেম সাহেবের সাথে কথা হতো, হুজুর আপনি সৌভাগ্যবান, আপনি অনুবাদও লিখেছেন, তফসিরও লিখেছেন, আমি সেটা পারি না, আমি ভয়েস দিয়ে দিচ্ছি, আমারও সওয়াবের মধ্যে কিছুটা অংশ লাভ হবে। তিনি অনেক উৎসাহ দিয়েছেন। আমি এই কাজ করি 4-5 বছর লেগেছে রেকর্ড করার ক্ষেত্রে। অলমোস্ট 127 ঘন্টার মধ্যে সম্পূর্ণ তফসিরে কোরআন সিরাতুল জিনান শুনতে পারবেন। ইউটিউবে বিদ্যমান রয়েছে। তফসিরে কোরআন সিরাতুল জিনানের অ্যাপ্লিকেশনও বিদ্যমান আছে এবং প্যান কোরআনেও বিদ্যমান রয়েছে। এখন আলহামদুলিল্লাহ মুফতি সাহেবের 2টি খণ্ডের মধ্যে আরেকটি তফসিরে কোরআন লিখেছেন, তালিমুল কোরআন, সেটা রমজানে রেকর্ড করেছি, আমি আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ আমরা 15 পারা সম্পন্ন করেছি। আশা করি 2-4 মাস আপনার কি কারণ রয়েছে? আপনি এত মেহনত করছেন, এমনিতেই আপনি মাশাআল্লাহ অনেক পপুলার। এছাড়া আপনার অনেক কাজ আছে, এর পেছনে কোনো উদ্দেশ্য, কোনো নিয়ত আছে? এটি আমার মধ্যে সব সময় আছে। একটা দুঃখ রয়েছে, আমি দর্শে নিজামি করার পর আর পড়ি না কেন। আমি মুফতি কাসেম সাহেবকে দেখি, ফজাইল সাহেবকে দেখি, প্রায় আমার সমবয়সী, বরং মুফতি সাহেব বয়সে আমার ছোট, সম্মানের দিক দিয়ে অনেক বড়। আমার এমন মনে হলো যে আমিও যদি পড়তে পারতাম তাহলে ইলমের মধ্যে আরেকটু অগ্রসর হতাম। আমি কিতাব লিখতে পারি না, অনুবাদ করতে পারি না, ঠিক আছে, যদি এই ভয়েস আল্লাহ যদি কবুল করেন।
এটি সবসময় কোরআন থাকবে, হচ্ছে এমন সদকায়ে জিনিস জারিয়া তা হবে। সর্বদা থাকবে। আমি কোরআন থেকে একটি ঘটনা সেটাও আমি রেকর্ড করেছিলাম, হে ইমানদারগণ রেকর্ড করিয়েছি। তো এভাবে চলতে থাকবে, আমরা দুনিয়া থেকে চলে যাব, মানুষ তা শুনবে। পরবর্তীতে যে বেনিফিট লক্ষ্য করেছি, তখন সারা দুনিয়ায় ট্রাভেল করেছি, তারা যে দোয়া দিয়েছেন আমরা তো কখনো তফসির পড়তে পারতাম না, এখন আমরা শুনছি যারা উর্দু পড়তে পারেন না, অনেক দেশের মানুষ রয়েছে যারা উর্দু বুঝেন কিন্তু পড়তে পারেন না, তখন তাদের জন্য অনেক উপকার হচ্ছে। আমরা অনেক আনন্দিত যে লোকেরা শুনছেন, আল্লাহ করুক আমার জন্য যেন সদকায়ে জারিয়া হয়ে হাজী যায়। সাহেব, কানজুল ইরফানের কথা হলো, আমি একটি প্রশ্ন করব। আমির আহলে সুন্নাত বলেন দাউদ ইসলামী ফাইজানে আলা হযরত। আলহামদুলিল্লাহ, যতটা আলা হযরত আমরা মাদানী চ্যানেলে করে থাকি তার কোথায় আছে, কিন্তু কারো মনে এই প্রশ্ন তৈরি হয় কানজুল ইমান থাকা অবস্থায় কানজুল ইরফানের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? মুফতি কাসেম সাহেব তর্জমা করেছেন, কানজুল ইমানও তো ছিল সুন্নিদের কাছে। এইভাবে তো আলা হযরত অনেকগুলো ফতোয়ার কিতাব লিখেছেন, এরপর তো ফতোয়া বন্ধ করে দেওয়া উচিত ছিল। হাদিসের অসংখ্য ব্যাখ্যার কিতাব রয়েছে, আজও বুখারী শরীফের ব্যাখ্যা হচ্ছে, আজও সিয়াসিত্তার ব্যাখ্যা হচ্ছে। ওনারা তো বড় বড় ইমাম ছিলেন, ওনারা লিখেছেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু আন্ডারস্ট্যান্ড কঠিন হয়ে যায়। যারা কানজুল ইমান পড়েছেন এবং যারা কানজুল ইরফান পড়েছে তিনারা পার্থক্য বুঝতে পারবেন, যিনারা পড়েননি সম্ভবত তারা বুঝতে পারবেন না। এটা সম্পূর্ণ ফয়জানে কানজুল ইমান, কিন্তু কানজুল ইমানের যে কঠিন শব্দাবলী ছিল মুফতি সাহেব তো সেটার শুরুতেই লিখেছেন। আমি কোরআনের এই অনুবাদ আলা হযরতের কানজুল ইমানের ফয়জানের মাধ্যমে লিখছি এবং সেটাকে সহজ করার জন্য চেষ্টা করেছি এবং সহজ করেছি। আজকের উর্দু এবং শত বছর পূর্বের উর্দুতে এমন কিছু শব্দ আছে যা মানুষের বোঝা কঠিন হয়। আপনি বয়ানের মধ্যে যখন কানজুল ইরফান বয়ান করেন, বহু শব্দ ইজিলি অর্থাৎ সবকিছু বুঝে আসে। আলহামদুলিল্লাহ, আলা হযরত ছাড়া আমাদের কিছুই সম্ভব নয়। অভিযোগকারীরা ভাবুক যে উদ্দেশ্য কি মানুষকে বোঝানো, নাকি শুধুমাত্র কানজুল ইমানের প্রতি ভালোবাসা। এখন এমন অনেক মানুষ আছেন যারা একেবারে নতুন ব্যক্তি, ইজতিমায় এসেছেন, আয়াত পড়া হলো, তর্জমায় আমরা ওটা পড়লাম, যা সে বুঝলো না, তাহলে তো আপনার উদ্দেশ্য বিনষ্ট হচ্ছে। কানজুল ইমান অবশ্যই আন্ডারস্ট্যান্ডেবল, নো ডাউট, অনেকের জন্যই সহজ, জ্ঞানী গুণীদের জন্য খুবই সহজ ছিল। যেমন একটি শব্দ আছে, হাজী সাহেব আলা হযরত আজরের জায়গায় নেগ শব্দ ব্যবহার করেছেন, আপনি হয়তো পড়েছেন। জি, আর ওই নেগ শব্দটি অনেকের জন্যই এখনো হয়তো আজই প্রথমবার শুনেছেন। তো মুফতি সাহেব যদি ওই জায়গায় আজর লিখে থাকেন তাহলে ওটাকেই তো সহজ করলেন, আর মূল উদ্দেশ্য তো বোঝানো, কুরআন বোঝানো। আর আলা হযরত যতটা আমরা করে থাকি, আপনি পুরো মাস আলা হযরতের প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রতিটা মুহূর্ত আমার মনে আছে আলা হযরত আমির আহলে সুন্নতের একটি বাক্য আমার স্মরণে আছে। কোন একজন মুবাল্লিগ বয়ান করেছেন এবং সে পুরো বয়ানের মধ্যে আলা হযরতের নাম উল্লেখ করেননি, তরজমায়ে কোরআনের নামে উল্লেখ করেননি। আমির আহলে সুন্নত সেই প্রোগ্রামের পর একটি কথা বলেছেন, যদি মাদানী চ্যানেলে আলা হযরতের আলোচনা না হয় তাহলে মাদানী চ্যানেল বন্ধ করে দিন। আমাদের এটা বাধ্যবাধকতা যে প্রতিটি প্রোগ্রামে যে কোনো উপায়ে আলা হযরতের আলোচনা করা এবং ওনার সদকায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আপনি এত জায়গায় বয়ান করেছেন, আপনার ডেট নেওয়ার নিয়ম কি? কেউ যদি সময় চায়, তারিখ চায়, এর প্রসেস কি এবং কত টাকা ফিস নেন? আমার ফি তো অনেক বেশি। আজকের উদাহরণ দিচ্ছি, আমি এক স্থানে বয়ানে ছিলাম, মুফতি কাসেম সাহেবও সেখানে ছিলেন, সেহরিও একসাথে করেছি। তো যার বাড়িতে আমরা গিয়েছি সেখানে সেহরির পূর্বে আমি সেখান থেকে বয়ান করে আসছি। তিনি আমাকে বলেন অনেক অনেক শুকরিয়া। আমি বলি আমি বয়ান করতে ফ্রিতে আসি না, ফিস তো অনেক। তিনি মুস্কি হাসলেন, বলুন কি ফিস? আমি বললাম বসুন। ওনাকে দাওয়াত ইসলামের জন্য এক বিশেষ নিয়ত করিয়েছি। আল্লাহর দয়ায় তিনি ছিলেন আটার ব্যবসায়ী। আমি বললাম আমাদের সন্তানদের জন্য আটা দিন, জামিয়াগুলোর জন্য। এটাই হচ্ছে বয়ানের ফিস। আমরা দাওয়াত ইসলামের জন্য কথা বলবো, আজ পর্যন্ত নিজের জন্য কখনো গ্রহণ করিনি, যেন কখনো গ্রহণ না করি। মানুষ জোর করে দিয়ে দেয়। হ্যাঁ, যারা দেওয়ার তারা দিয়ে দেন, কিন্তু আমার চেষ্টা এটা থাকে যে যখন বিশেষ করে ক্যাশ দেন, ক্যাশের কথাই বলছি, কেউ যদি ক্যাশ দেন, আমার অভ্যাস এটা রয়েছে, আমি তাকে বলি আপনি এমন করুন, আমারও আপনার মা বাবার ইসালে সওয়াবের নিয়তে দাওয়াত ইসলামীতে জমা করিয়ে দিন। তিনি মানতেন না, আপনি নিজেই তারা অবগত নিজ রয়েছেন হাতে আমার জমা সাথে যে দিয়েছেন। ইসলামী ভাই থাকেন। আমি বলি আপনি টাকাগুলো রাখুন, তার নামেই রসিদ কেটে তার নিকট পাঠিয়ে দিন, দাওয়াত ইসলামী পেয়ে যাবে। এটাই চেষ্টা থাকে। আল্লাহ পাক সহজ করুক। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুক। হাজী সাহেব, নগমাতে রেজা, আলম তেরা পরওয়ানা, ইসলাহে আমাল, এরকম অনেক প্রোগ্রাম আপনি করেছেন। কোন প্রোগ্রামটি আপনার হৃদয়ের সবচেয়ে কাছে? সম্ভবত আপনি যেই নামটি নেবেন আমি সে নামটি নেইনি, না, আমি যা মানুষের কাছেও খুব প্রিয়। হ্যাঁ, বছরের একটি চমৎকার অতুলনীয় প্রোগ্রাম। নো ডাউট, নগমাতে রেজা আমার জীবনের স্মরণীয় প্রোগ্রাম। আমার এই জন্য স্মরণ আছে, আমি সেটা দ্বিতীয়বার করব। অবশ্যই আমার দ্বিতীয়বার করার নিয়ত আছে, কেননা আমাদের গেট আপও নাগামাতে রেজায় বহুবার এমন হয়েছে আশরাফ ভাই,
প্রোগ্রামের সময় আমাদের স্টুডিওতে কান্নার শব্দ হতো এবং বহুবার এমন হয়েছে যে প্রোগ্রাম সমাপ্ত হয়েছে, ক্যামেরা বন্ধ করেছে এবং সেখানেই পুনরায় নাত পড়া শুরু হয়েছে। সেই কালামে এত স্বাদ আসছিল যে পুনরায় পড়তাম। আমরা প্রোগ্রাম করে দাঁড়াতাম না, সেই প্রোগ্রাম খুবই আন্তরিকতার সাথে হয়েছে, তাতে এত স্বাদ পেয়েছি, কি অসাধারণ। আমার নিয়ত এটাও ছিল যে যেমন আমি কোরআনে পাকের অনুবাদ ইত্যাদি রেকর্ড করিয়েছিলাম, আলা হজরতের কালাম কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, আল্লাহ করুক ওনার নাম চলতে থাকবে, আমিও যেন ওনার ফয়েজ অর্জন করি। সেখানে আমার এই নিয়ত ছিল যে অবশ্য প্রজন্মের জন্য, মানুষের জন্য উর্দু বোঝা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আমরা এমন কোনো ব্যাখ্যা করি যাতে পরবর্তীতে লোকেরা শুনতে পারেন। বাকি থাকলো জেহনি আজমাইশ, মানুষের নিকট 16 সিজন হয়েছে, কয়েক বছর দুটি করেও হয়েছে। ঠিক তাই, সেটা করতে গিয়ে 12-13 বছর হয়েছে। তো আজ সেটা অন্য লেভেলে চলে গিয়েছে। কিন্তু সত্য কথা হচ্ছে এই, এখন আমার এত কঠিন হচ্ছে না, আমি কেবল 2 ঘন্টা স্টেজে আসি। আপনাকে অনেক সফরও করতে হয়। মূলত সফরে আমার বহু কাজ হয়ে যায়, মজলিসের মাশওয়ারা করে থাকি, ব্যবসায়ীদের মধ্যে বয়ান করে থাকি, এমনিতে পাঞ্জাবে যাওয়া হয়। আমি সেই দিনগুলোতে প্ল্যান করি, সিন্ধে কখন আসবো, জেহনি আজমাইশে আসবো, পাঞ্জাবে অমুক শহরে কখন আসবো, আমি সেটাকে এভাবে প্ল্যান করি। এত টপ মনে হয় না। আমি প্রত্যেক বছর চিন্তা করি যে এই প্রোগ্রাম অন্য কাউকে দিয়ে দেব, কেননা এখন যথেষ্ট হয়েছে, অন্য কেউ করুক না। এটি তো আপনার প্রচেষ্টাতে চলছে মাশাআল্লাহ। স্পেশালি এর মধ্যে আপনার যে অ্যাপিয়ারেন্স আছে তা নিজ স্থানে সক্রিয়, এটা মানুষের আমির আহলে সুন্নাত তো একে বলেন সবচেয়ে বেশি দেখা প্রোগ্রাম, আর এটা বাস্তব মাশাআল্লাহ। মাদানী মুজাকারা এবং এরপর আমরা বলবো যে জেহনি আজমাইশ, মাদানী চ্যানেলের সেই প্রোগ্রাম। এমনিতেই অনেক দর্শক হতে পারে আমাদেরকে শুধু রমজান শরীফই দেখেন, হতে পারে এইবার নতুন নতুন দেখা শুরু করেছেন। তো এই প্রোগ্রামটিও আপনারা অবশ্যই দেখুন, জেহনি আজমাইশ। আপনার ভালোও লাগবে। ইশকে রসুল, কোরআন হাদিস, মোহাম্মতে সাহাবা ও আহলে বাইত, মোহাম্মতে আউলিয়া এবং ভিন্ন একটি স্বাদ ইনশাআল্লাহ আপনি পাবেন। ইউটিউবেও এর 16 সিজন আমার ধারণা মতে সবগুলো বিদ্যমান আছে। মাশাআল্লাহ। হাজি সাহেব, আপনার কিছু ছবি আছে, যদি এগুলোর পেছনের গল্প আপনি আমাদেরকে সংক্ষেপে বলতেন। হাজি সাহেব, এটা কখনকার ছবি? আপনি গলায় মালা পরেছেন, এটা আপনার কত বয়সের ছবি? এটা আপনি কোথায় পেয়েছেন? আল্লাহু আকবার, এটাতে বেশি ক্লিয়ার দেখা। আমি বুঝতে পেরেছি, এটা আমার শৈশবের প্রথম রোজার। আচ্ছা, কত বছর বয়স ছিল? আমার জানা নেই, চেহারা দেখে বুঝে নিন। আমার মনে হয় সম্ভবত 5 বছর হবে, 4-5 বছর বয়স হবে এমন মনে হচ্ছে। তখন তো দাড়ি ছিল না। আচ্ছা, প্রথম রোজার কথা মনে আছে আপনার? না, আমার মনে নেই। এটা এই জন্য মনে পড়ছে যে এই যে মালা পরানো, সেটা রোজার সময় পরানো হয়। তখনকার সময় শিশুদেরকে ঘোড়ার গাড়িতে বসিয়ে ক্লিপটন নিয়ে যাওয়া হয়, কোনো উপায়ে পূর্ণ হয়ে যায়। এটা তখনকার সময়ের রীতিনীতি, তাই মনে পড়ছে। দ্বিতীয় ছবি, এটা হচ্ছে আব্বুর সাথে। আরেকটি দেখাচ্ছি, এটি কবেকার? কত বছর বয়সে এটা? মাশাআল্লাহ, পাগে পড়েছেন আপনি। আমার মনে হয় এটা পরিচয়পত্র, পাসপোর্টের হবে। আচ্ছা, আপনি অনেক কষ্ট করে এগুলো বের করেছেন ভাই, তাড়াতাড়ি, সময় কম। এটা কবেকার? জশ্নে ঈদে মিলাদুন নবী, নাত পড়ছে। এটা আমাদের পুরো দেশের মেমন ফেডারেশনের, যেটা আমার মনে পড়ছে, নাত প্রতিযোগিতা ছিল। এবং সেই নাত প্রতিযোগিতায় আপনাকে আরেকটি চমৎকার কথা বলছি, এতে ওয়েস কাদেরী ভাইও ছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়েস ভাই প্রথম হয়েছেন। হ্যাঁ, প্রতিযোগিতায় ছিলেন। আচ্ছা, তিনি প্রতিযোগী ছিলেন। বয়সও তখন বেশি ছিল না, তিনি আমার চেয়ে 4-5 বছরের বড় হবে। ওনাকে এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমার মনে আছে প্রথম তিনিই হয়েছেন। তাহলে তো জিতে গিয়েছিলেন। মাশাআল্লাহ, তখন থেকে তিনি অসাধারণ পড়ছেন। তিনি ফার্স্ট এসেছেন এবং আমি থার্ড এসেছি, সেখানে আমি তোহফা পেয়েছি। মাশাআল্লাহ, আপনিও তখন থেকেই নাত পড়ছেন? হ্যাঁ, যখন আমির আহলে সুন্নতের সাথে ছিলাম তখন থেকে নাত পড়তাম, স্কুলে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। আমাদের এই প্রশ্ন ছিল, বয়ান করতে করতে হঠাৎ করে আপনি নাত শুরু করে দিলেন, আর রিলিজও হচ্ছে নাত প্রোডাকশন, যেটা আমাদের নাতের ইউটিউব চ্যানেল। তার মধ্যে সবচেয়ে বেশি ভিউ হওয়া আপনারই কালাম, আর মিলিয়নস ভিউ, বরং কোটি ভিউ বলতে পারি। একটি কালাম তো আছে মাশাআল্লাহ 15 মিলিয়ন প্লাস হয়ে গেছে। তো এই শখ শৈশব থেকেই ছিল, এখন আপনি এখানেও গাইছেন। লোকেরা আমাকে বলেন যে ইনি মুবাল্লিগ থেকে কিভাবে নাত খা হয়েছেন। নাত খাইছিলাম, নাত পড়ার জন্য আহ্বান করতেন। আমি বয়ানের দিকে চলে এসেছি, তাই কেউ নাতের জন্য ডাকে না। আপনারা আবার সুযোগ করে দিয়েছেন, তাই কিছুটা পড়েছি। মাশাআল্লাহ, আরো দেখান কোন জায়গাতে আপনি বয়ান করছেন, ফুল স্ক্রিন করুন। এটা খুবই ঐতিহাসিক মুহূর্ত ছিল। এটা ক্যালবোনের নিউ সাউথ ভেরিস, অস্ট্রেলিয়ার পার্লামেন্ট। আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল যখন আমি প্রথমবার অস্ট্রেলিয়ায় যাই, এবং সেখানে এটা হলো যে পার্লামেন্ট এরিয়ান্স এর সাথে সাক্ষাৎ হলো। তখন ওনারা বলেন, আপনি আমাদের পার্লামেন্টে বক্তব্য রাখুন, এবং সেখানে ইসলাম ইজ নট অফ প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড, ইসলাম ইজ দ্য সলিউশন অফ ওয়ার্ল্ড। আমি ইংলিশে বয়ান করেছিলাম, কিছু উর্দু এবং ইংলিশ মিক্স করে। অনেক মানুষ উপস্থিত ছিলেন। আল্লাহর রহমতে দাওয়াত ইসলামের সুনাম এবং ইসলাম সম্পর্কে কিছু কথা ক্লিয়ার করার চেষ্টা করেছি। এই জুলুস নিয়ে আপনি কোথাও বের হয়েছেন? এটি রবিউল আউয়াল মাস ছিল, তাই আমাদের হাতে পতাকা ছিল।
ছিল। তখন আমরা তুরস্কে ছিলাম। এটা তুরস্কে আমাদের প্রথম কাফেলা ছিল। এটা জীবনের স্মরণীয় কাফেলা। এর বিস্তারিত আমরা পূর্বে বয়ান করেছি, কিন্তু এটা এক অসাধারণ কাফেলা ছিল। ইউকের ইসলামী ভাইয়েরাও সাথে ছিলেন। মাশাআল্লাহ, এটি কোনো গাছের পাশে আপনি দাঁড়িয়ে আছেন। এটাও খুবই ইমেজিং আমার জীবনের স্মরণীয় মুহূর্তগুলো থেকে। এটা সেই বৃক্ষ, নবী পাক আলাইহিস সালাতু সালাম যে বৃক্ষের নিচে বিশ্রাম নিয়েছিলেন, এবং এটা জর্দানে অবস্থিত বৃক্ষ, যেটা সেই সময় থেকে আলহামদুলিল্লাহ বিদ্যমান রয়েছে এবং এটা আবাদ রয়েছে। দুনিয়ার মানুষ যেখানে জিয়ারত করতে যায়। মাশাআল্লাহ, আরো দেখান। এটি সম্ভবত আপনার মায়ের কবরের পাশে। জি জি, আম্মুর ইন্তেকালের পর আমার স্মরণ আছে যে প্রত্যেক বৃহস্পতিবার যেতাম এবং রাত্রে মাহফিল করতাম ওনার কবরে। বাবাও সাথে, আমার আব্বুও সাথে ছিলেন। আমরা সবাই ওখানে গিয়ে বসি এবং নাত পরিবেশন করি ওনার ইন্তেকালের পর। এখনো আপনার অভ্যাস আছে মা বাবার কবর জিয়ারতে? আমি চেষ্টা করি যখনই দেশে থাকি, করাচিতে থাকি, প্রত্যেক জুমাবার উপস্থিত হতে। আলহামদুলিল্লাহ। আরো দেখান ট্রেন স্টেশন, আর এখানে জামাতে আপনি নামাজ পড়ছেন, এই ব্যাপারে কিছু মনে আছে? সম্ভবত এটা হিন্দুস্তান হবে। এটা হিন্দুস্তানের ট্রেনও সেখানকার, সেখানে নামাজের টাইম হয়েছে। ভাই আমরা একসাথে নামাজ পড়ি। আরো দেখান আমির আহলে সুন্নাতের সাথে আপনি মাশাআল্লাহ কিছু প্রোগ্রাম এভাবে করেছিলেন। এর পেছনে কি উদ্দেশ্য ছিল? এর মধ্যে আপনি অনেক বিষয় ক্লিয়ার করেছিলেন। এর আগেও আমি একটি প্রোগ্রাম করেছিলাম, আমার জন্য বড়ই কঠিন ছিল। তিনি বড়ই দয়ালু ছিলেন। আমির আহলে সুন্নাত এমনিতে খুব পাবলিশ দিতেন। সম্ভবত এর নাম গলত ফেহমিয়া। এটার নাম হচ্ছে ভুল বুঝাবুঝি। এটা অবশ্যই দেখবেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেই অনুষ্ঠানটি দেখবেন। অনেক সমস্যা, আপনার অনেক কনফিউজ শেষ হয়ে যাবে। এর পূর্বে আমি একটি প্রোগ্রাম করেছিলাম আমির আহলে সুন্নাতের গল্প ওনার ভাষায়। সেটা আমার জন্য জীবনের বড়ই স্মরণীয়। আমি হোস্ট করেছিলাম। আমার যে অবস্থা ছিল তা আমি সেটা অনেক পুরনো কথা, সেটা 2-3টা এপিসোড আমি করেছি। নিগরানি সুরা সেটা হোস্ট করেছেন, আরো অন্যান্য মোবাল্লিগগণ করেছেন। কন্টিনিউ চলেছে। কিন্তু এই যে ভুল বুঝাবুঝি ছিল সেটা সামান্য পডকাস্ট স্টাইলে ছিল, সামান্য ক্রস চলার ছিল। আমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সম্পূর্ণ ক্রস চলার জন্য। আমি বলি ভাই পাবলিক আমাকে মারবে, কিভাবে কথা বলছেন, আমাকে তো বাহিরে যেতে হবে, যা অভিযোগ সব আপনাকে বলতে হবে। তো আমি কখনো কখনো কিছুটা আদব লক্ষ্য রেখে একটু বেশি করেছি হয়তো। তখন আমাকে বলা হয়েছে ভাই আপনি সেটা পডকাস্ট স্টাইলে রাখুন। আমি বলি ভাই আমি হলাম মুরিদ, তিনি আমার পীর ও মুর্শিদ। অতঃপর যেভাবে হলো, কিন্তু মানুষ সেটা পছন্দ করেছে। অনেক চমৎকার ছিল। এটি কোনো মাজার শরীফে আপনি বসে আছেন? আমার মনে হয় আমি অনেক অনুষ্ঠান করেছি মাজারাতে মুকাদ্দাসা, ইরাকে এবং তুর্কিতে, সেখানকার কোনো মাজার হবে আমার স্মরণে নেই। মাশাআল্লাহ, আপনি যেই মাজারে যেতেন তার সিরত বর্ণনা করতেন, তার জীবনী বর্ণনা করতেন। হ্যাঁ, আমাদের জিয়ারাতে মোকামাতে মুকাদ্দাসা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ পৃথিবীর 7-8টি দেশে আমরা গিয়ে সেখানকার মাজার এবং মকামাতে মুকাদ্দাসের রেকর্ডিং করেছি, যা আপনি দেখাচ্ছেন। মাশাআল্লাহ, আরো দেখান। এখানে কোন মানবর ব্যক্তির সাথে আপনি বসে আছেন? এটা মিশরে। তিনি সেখানকার অনেক বড় শাইখুল হাদিস, ওনার সাথে সাক্ষাতে গিয়েছিলাম মিশরে। মাশাআল্লাহ, আরো দেখান। এখানে কি কথা বলছেন আপনি? কথা তো মনে নেই। আমার ছেলে সম্ভবত কোনো মাহফিলে হবে বা কোনো দাওয়াতে হবে, হয়তো কোনো পরামর্শ দিচ্ছি, আমার এক্স্যাক্টলি মনে নেই। চলুন সামনে যান, ফুল দেখান। এখানে আপনি কি করছেন? এটি কোন দেশে? এটা হচ্ছে বাংলাদেশে। এটা বাংলাদেশের বাহন সাইকেল রিক্সা। সেখানে হয়তো এটাকে রিক্সা বলে। কোথাও যাওয়ার ছিল, তখন তারা বলেন আমরা এটা করে যাব। আমি বললাম চলুন এটা করে যাই। জানি না কে ছবি তুলে নিয়েছে। মাশাআল্লাহ, আরো দেখান। কোন বেবি আছে আপনার কোলে? হাসপাতালে মনে হচ্ছে। আমার ছেলের ছেলে হবে, অর্থাৎ নাতি হবে অথবা নাতনি হবে, এক্স্যাক্টলি মনে পড়ছে না। তখনকার কোনো ছবি হবে। আমি আজান দিচ্ছি অথবা কোলে নিয়েছি। এবং আপনার ফ্যামিলিকে নিরাপদে রাখুন। শুনেছি অনেক বড় প্রাসাদে থাকেন। ইউটিউবে কিছু ভিডিও আছে হাজী আব্দুল হাবিবের প্রাসাদ, দেখুন। আমি সন্ধান করছি ছবিটা কিসের। আমার গাড়িও তো দেখানো হচ্ছে, আমার ঘরও দেখানো হচ্ছে। জানি না মানুষ কোন কোন ব্যবসা ডিসকাস করেন। নো ডাউট আল্লাহ অনেক উত্তম ঘর দিয়েছেন, কিন্তু আমি অন্য কোনো বিল্ডিং এ ফ্ল্যাটে থাকি। হ্যাঁ, কিন্তু এমন নয় যে ঘরগুলো, যদিও কারো ঘর হয় এবং তিনি যদি হালাল উপায়ে উপার্জন করেন। আমরা এটা কেন চাই যে দ্বীনের খিদমতকারী গরিব হওয়া উচিত। আমরা যদি এটা ট্রেন বানিয়ে রাখি আশরাফ ভাই, তাহলে আগামীতে ধনী লোকের সন্তান দ্বীনের কাজ করবে না। দ্বীনের মোবাল্লিগ যদি কেউ হয়, প্রথমে তাকে গাড়ি বিক্রি করতে হবে, বাড়ি বিক্রি করতে হবে, সাইকেল ও মোটরসাইকেল চালিয়ে দ্বীনের কাজ করতে হবে। এমন ট্রেন বানাতে চাই। হযরত ওসমান গনি সেই সময় দালানে থাকতেন, তাকে কেউ বলেনি ইনি ধনী কেন। আমরা ওনার পায়ের ধুলোর সমানও হব না। আমাদের আন্ডারস্ট্যান্ডকে বড় করি। যদি আমরা চাই যে ধনী লোকের সন্তানরাও দ্বীনের কাজ করুক, তাদের সম্পদ রয়েছে, তাদের মাল সম্পদ দ্বারা প্রবলেম। সঠিক। হযরত আব্দুর রহমান বিন আউফের ইন্তেকালের পর সেই স্বর্ণ যা তার উত্তরাধিকার সম্পদে ছিল তা হাতুড়ি দিয়ে ভাঙা হয়েছিল, কুড়াল দিয়ে, এবং যারা ভেঙেছেন তাদের হাতে ফসকা পড়েছিল। কতগুলো স্বর্ণ ছিল। তিনিও তো আল্লাহ আলাই ছিলেন, নিঃসন্দেহে, কোনো ডাউট নেই। গজে পাক নিজে অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন। ইমাম আজম সেই যুগের অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তাই মানুষের শুধু শুধু এরকম কুমন্ত্রণায় পড়া উচিত নয়। আর অন্যদের ষড়যন্ত্রে কেন পড়বেন? অনেক কথা রয়ে গেছে হাজী সাহেব, দর্শকদের কোনো কথাই তো নিতে পারলাম না। আরো অনেক কথা আছে, আপনারা হয়তো শুনতে চাইছেন। তো ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ ইয়ার জিন্দা সোহবত বাকি। অনেক অনেক শুকরিয়া, আপনি সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে সকল বদ নজর থেকে রক্ষা করুন, আর এমনি করে আহলে সুন্নাতের দলে নিরাপদ রাখুন এবং আমিরে আহলে সুন্নাতের ফাইজান বন্টন করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।